आहा वृंदावनेश्वरी आहा वृंदावनेश्वरी आमी तुम्हार चरणे नपुरेर ध्वनि तुम्हार नपुरेर ध्वनि शुनिब श्रवण भरी शुनिब श्रवण भरी आहा वृंदावने शरी आहा वृंदावनेश्वरी आहा वृंदावनेश्वरी आहा वृंदावनेश्वरी आमी तुम्हार चरणेर नपुरेर ध्वनि शुनिब श्रवण भरी शुनिब श्रवण भरी कृष्णाय वासुदेवाय हरये परमात्मने प्रणत क्लेशनाशाय गोविन्दाय नमो नमः गुरुवे गौरचन्द्राय राधिकायै तदालये कृष्णाय कृष्ण भक्ताय तद्भक्ताय नमो नमः सच्चिदानन्द रूपाय विश्व उत्पत्त्यादिहेतवे तापत्रय विनाशाय श्रीकृष्णाय वयं नमः नाम संकीर्तनाय सर्वपाप प्रणाशनम् प्रणाम दुःख शमनस्तम् तं नमामि हरिपरम् न किंचित् कस्यचित् सिद्धयेत् सदाचार विनायत तस्मात् अवश्य सर्वत्र सदाचारा हि उपेक्षते। এই জগতে প্রতিটি মানুষে প্রতিটি কাজেতে সিদ্ধি লাভ করতে চায়। যে যেই কাজ করে সেই কাজকে ইনি সিদ্ধ করতে চান। এই জীবনে আমাদের চলার পথে যতগুলা কাজ আছে তার মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ কাজ হয়েছে আমাদের দীক্ষা গ্রহণ করা। কারণ দীক্ষা গ্রহণ করতে গিয়ে যদি আমরা কোনো স্থানে ভুল করে ফেলি দীক্ষার তাহলে সারা জীবন আমাদেরকে পস্তাইতে হয়। ভগবান পদপদ্ম লাভ করতে গেলেও দীক্ষা গ্রহণের প্রয়োজনীয়তা আছে, শাস্ত্রে বর্ণনা করেছে। সাধন ভজন করতে গেলে গুরু পদাশ্রয়টি ভজনে 1 নম্বর দেওয়া হয়েছে। কারণ আশ্রয় করিয়া ভজে তারে কৃষ্ণ নাহিতে যে আর সব মরে অকারণ। তাই গুরু পদাশ্রয়টি হলো এটি হরিনাম সংকীর্তনের মধ্যে 10 প্রকার অপরাধের মধ্যে 1 প্রকার অপরাধ। আবার ভক্তি মার্গে প্রবেশ করার জন্য এই গুরু পদাশ্রয় হলো 3 নম্বর সোপান বা 3 নম্বর সিঁড়ি। আমরা অনেকেই অনেক স্থানেই
দীক্ষা মন্ত্র গ্রহণ করেছি। আমাদের কোনো কোনো সম্প্রদায় বললে ভুল হচ্ছে, এখানে সম্প্রদায়ের বৈষ্ণব যারা, তাদের তো মালা তিলক আদি ধারণ করেই থাকেন। কিছু কিছু অসম্প্রদায় আছে যাদের মধ্যে মালা এবং তিলক ধারণের কোনো প্রথা নাই। শাস্ত্র সিদ্ধান্ত অনুসারে বলছেন, আপনি যে সম্প্রদায়ের অন্তর্ভুক্ত হন না কেন, আর যে কোনো অপসম্প্রদায়ের অন্তর্ভুক্ত হন না কেন, সনাতন ধর্ম অবলম্বী মাত্রই মালা তিলক ধারণের অধিকার আছে। সনাতন ধর্মাবলম্বী ব্যক্তি প্রত্যেকেই মালা ধারণ করতে পারেন, প্রত্যেকেই তিলক ধারণ করতে পারেন। সদাচারী হলে তো ভালোই, সদাচারী না হলেও যদি মালা তিলক ধারণ করেন এতে কোনো ক্ষতি নাই, প্রত্যয় নাই, লোকসান নাই, বরং লাভই হবে। এই তুলসীর মালা কণ্ঠে ধারণ করে এবং ঊর্ধ্বপুণ্ড তিলক রচনা করে যাহা কিছু সৎকর্ম করা হবে, প্রতিটা সৎকর্মের ফল অক্ষয়, অব্যয় এবং অমর হয়ে থাকবে, এটার ক্ষয় হয় না। এতদ্ভিন্ন আমরা যে সমস্ত সৎকর্ম করি বা যে সমস্ত সৎকর্মের অনুষ্ঠান করে থাকি, এই সমস্ত সৎকর্মের অনুষ্ঠান আমাদের ইহজন্মই শেষ, এটা পরকাল পর্যন্ত গিয়ে পৌঁছায় না। আপনি চাকরি করেন, ব্যবসা করেন, টাকা পয়সা রোজগার করেন, ইহজগতি শেষ। ঠিক তেমনি ভাবে মালা, তিলক এবং দীক্ষা, এই তিনটা জিনিসকে আমাদের সনাতন ধর্মের বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। শিক্ষাটার কথাও দেওয়া আছে, এই যে শিক্ষা ধারণ করা হয়, এই যে পৈতা ধারণ করা হয়, এই প্রতিটা জিনিসেরই কিছু না কিছু গুণাবলী আছে। হ্যাঁ, বরং উপকারিতা আছে প্রতিটা জিনিসে, এদের কোনো ক্ষতি নেই। অন্যান্য জিনিসের তো সাইড ওয়েট আছে, ক্ষতি আছে জানি, কিন্তু এদের কোনো ক্ষতি নেই। মালা, তিলক, দীক্ষা, পৈতা ধারণ, চন্দন ধারণ, ধারণ ইত্যাদির কোনো ক্ষতির দিক নেই, প্রতিটা দিক দিয়ে উপকার আছে। এখন ভগবান পাদপদ্ম যদি কেউ লাভ করতে চান, বলছেন যে না, এইগুলার প্রয়োজন আছে, এইগুলার দ্বারা ভক্তিপথে মানুষ অগ্রসর হতে পারে, এর দ্বারা মনটাকে স্থির করা যায়, একাদশ ইন্দ্রিয়কে বশে আনা যায়। এই জন্য সদাচার ব্যতি রেখে সাধন ভজনের পথে আমরা সিদ্ধি লাভ করতে পারি না। সকলের বিশেষ ধর্মের মূল কার্যাদি পালনের জন্য প্রতিটি ধর্মেতেই সদাচারের কথা বর্ণন করে গিয়েছেন। যে যতটা পালন করতে পারেন তিনার ততটাই লাভ। আমাদের যে সাধকগণ বা বৈষ্ণবগণ বা ভক্তগণ আছেন, তাদেরকে তিন ভাগে বিভক্ত করা হয়েছে। এক হলো উত্তম ভক্ত, এক হলো মধ্যম ভক্ত, আর এক হলো কনিষ্ঠ ভক্ত। কারণ ভক্তকে কখনো অধম বলা যাবে না, বৈষ্ণবকে কখনো অধম বলা যায় না, এই জন্য তাকে কনিষ্ঠ বলা হয়। কনিষ্ঠ, মধ্যম, উত্তম। আচ্ছা, এই তিনটা স্তর হলো কেন? বৈষ্ণব তো সবাই বৈষ্ণব, তাই না? তার তিনটা স্তর হলো কেন? বলে তাদের শ্রদ্ধার উপর, তাদের ভক্তির উপর, তাদের নিষ্ঠার উপর নির্ভর করে এই তিন ভাগে বিভক্ত করা হয়েছে। শ্রদ্ধা শব্দের অর্থ কি? শ্রদ্ধা শব্দের অর্থ হলো বিশ্বাস। শ্রদ্ধাবান জনই হবেন ভক্তির অধিকারী। উত্তম, মধ্যম, কনিষ্ঠ তাদের শ্রদ্ধা অনুসারী। তাই উত্তম, মধ্যম, কনিষ্ঠ সাধুদের মধ্যে যে ভাগ দেখা যায়, এটা তাদের শ্রদ্ধার উপর নির্ভর করে। যেমন কিছু লোক আছে
কৃষ্ণ মন্ত্রে দীক্ষা গ্রহণ করা সত্ত্বেও তিনি মালা তিলক ধারণ করে না। কিছু লোক আছে কৃষ্ণ মন্ত্রে দীক্ষা গ্রহণ করা সত্ত্বেও একাদশী আদি ব্রত করে না। কিছু লোক আছে কৃষ্ণ মন্ত্রে দীক্ষা গ্রহণ করা সত্ত্বেও তারা ভগবানকে ভোগ দিয়ে প্রসাদ পায় না। এই যে কতগুলো স্তর আছে, এই স্তরের উপর নির্ভর করে এই সমস্ত শ্রেণীবিভাগ করা হয়েছে। আচ্ছা, তুলসী পাতা ছোট বড় তো সবই সমান, তাই না? এই তুলসী পাতার বড় পাতার যে মহিমা, ছোট পাতারও তো সেই মহিমাই, ছোট বড় সব সমান। তাহলে বৈষ্ণবের মধ্যে তো ছোট বড় কেন ভেদ? বৈষ্ণব তো বৈষ্ণবই, সবই সমান হওয়ার কথা ছিল। বললেন যে না, সেই ক্ষেত্রে তাদের শ্রদ্ধার উপর নির্ভর করা হচ্ছে, তাদের ভক্তির উপর, তাদের নিষ্ঠার উপর নির্ভর করে তিনি ততটাই উপরে উঠতে পারেন, ততটাই অগ্রসর হতে পারেন। সাধনম খিন্ন দুষস্থ সশব্দ সাধুবাচক তেষাম আচরণম যস্ত সদাচার চ উচ্চতে। যাহাদের হৃদয়ের মধ্যে দোষাবলীগুলি ক্ষীণ হয়ে গিয়েছে, হয়তো পূর্বে তিনি খুব দোষ করেছেন, অপরাধ করেছেন, অনাচার করেছেন, পাপকার্য করেছেন, কিন্তু এখন আর তিনি এইগুলা করেন না। করেছেন সবাই, যে মাতৃগর্ভ থেকে সাধু হয়ে আসে এমন লোক বড় কম, বুঝেছেন? এমন কোটির মধ্যে কোটি। অন্যান্য বাকিরা সাধুসঙ্গ করতে করতে, সৎসঙ্গ করতে করতে, হরিকথা শ্রবণ করতে করতে আস্তে 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 ভক্তিপথে এসে উপস্থিত হন। আবার কিছু কিছু লোক আছে, তাদের পূর্বপূর্ব জন্মের এমনই কুসংস্কার আছে যে সাধুসঙ্গ সৎসঙ্গ করা সত্ত্বেও তারা পাপাচরণ থেকে বিরত হতে পারে না, তারা ধর্মপথে অগ্রসর হতে পারে না। এটা হলো তাদের পূর্বজন্মের কর্মফল। যেমন মনে করেন পঞ্চপাণ্ডব, বিশাল সাধু না, বিরাট সাধু, তারা বৈষ্ণব, কত বড় ভক্ত, যে ভগবান শ্রীকৃষ্ণ তাদের শয়নে, ভোজনে, গমনে, উপবেশনে সর্বদা ছিলেন। এই পঞ্চপাণ্ডব কার কুলে পিঠে মানুষ হয়ে এত বড় সাধু হয়েছেন, এত বড় ভগবত প্রেমী ভক্ত হয়েছিলেন? বিদুর মহাশয় আর পিতামহ ভীষ্ম, তাই না? কারণ 12 জন ভাগবতের মধ্যে এক ভাগবত হলেন পিতামহ ভীষ্ম। 12 জন ভাগবতের মধ্যে আরেক ভাগবত হলেন যমরাজ। যমরাজ একটু বিদুর হয়ে এসেছেন। তা দুজন ধার্মিক কুরুবংশ জন্ম নিয়েছেন। এক তো পিতামহ, শান্তনু রাজাও ছিলেন, কিন্তু শান্তনু রাজাকে তোরা দেখতে পায়নি, শান্তনু রাজা আগে মারা গিয়েছেন। এই দুজনের কুলেপিঠে হয়ে এরা মানুষ হয়েছে, তাই তারা ধর্মপথে অগ্রসর হয়েছে। কিন্তু দুর্যোধনাদি 100 ভাই, তারাও তো এই দুজনের কুলেপিঠে হয়ে মানুষ হয়েছেন। দুর্যোধন, দুঃশাসন থেকে আরম্ভ করে যে তারা 100টা ভাই ছিলেন, এরাও তো সব বিদুর মহাশয়ের কুলেপিঠে উঠেছেন, পিতামহ ভীষ্মের কুলেপিঠে উঠেছেন, হয়ে মানুষ হয়েছে। কিন্তু তার স্বভাবের কোনো পরিবর্তন হলো না, তাদের উপরে সেই সংস্কারের প্রভাবটা পড়ল না। কারণ পূর্বজন্মের কর্মফল। কিছু লোক আছে, তারা মালা তিলক ধারণ না করেও সাধুর মতো আচরণ করেন, মনুষ্যত্ব অর্জন করেছেন, তারা মহামানব হতে পেরেছেন।
আবার কিছু লোক আছেন মালা তিলক ধারণ করে ও কুকর্ম করে যাচ্ছে, আমার মতো যারা ভণ্ড সাধু যারা করে যাচ্ছে, তাই না? মোটা মোটা মালা, মোটা মোটা তিলক দিয়ে কত আকাম কুকর্ম করে যাচ্ছে, তার তো অন্ত নেই। কিছুদিন আগেও হরিদ্বারে 50 জন সাধু ধরেছে, মোটা মোটা জটা, মোটা মোটা চিমটা, মোটা মোটা মালা, সব কিছু বুঝেছেন। এদের কাছে আবার সাধু কার্ডও আছে, কিন্তু যখন তত্ত্ব তলিয়ে দেখা গেল, তখন দেখা গেল এরা সব মুসলমান। সেদিন দিয়েছে, বুঝেছেন, খবরে 50 জনকে ধরেছে। এরা হিন্দুর বেশ ধারণ করে, মালা তিলক ধারণ করে, তারা ভজন করছে না, আপনাকে ভজন পথে থেকে নামাই দিচ্ছে। আমাদের যে দুটা মত আছে না, একদল আছে আমরা সাকার উপাসনা করি, আর একদল আছে নিরাকার উপাসনা করে। তো নিরাকার উপাসনার মধ্যে যারা আছে, এই বিগ্রহ পূজা করতে হবে না, ঠাকুর পূজা করতে হবে না, কিসের ঠাকুরের ভোগ লাগাবে, কিসের আরতি, এই যে মত, এই যে পথ, ওটা ওদের মধ্যে আছে, সেটা অবলম্বন করে যারা ভক্তি মার্গে অগ্রসর হতে যাচ্ছেন তাদের কারণ নিচের দিকে টেনে নামিয়ে দিচ্ছেন। আমাদের কিছু কিছু সম্প্রদায়ের মধ্যে এরকম আছে, তাই না? বলে না, আমাদের গুরুদেবের মালা তিলক নাই, আমরা মালা তিলক ধারণ করি না। আমাদের গুরুদেবের একাদশী ব্রত নাই, তাই আমরা একাদশী ব্রত করি না। কিন্তু আপনারই ধর্মটা কোথার থেকে আসছে একটু তলিয়ে দেখুন। যিনি ধর্মের প্রবক্তা, যিনি ধর্মের রক্ষক, যিনি ধর্মের সংস্থাপক, সেই পৃথিবীতে এসে অবতীর্ণ হয়ে একাদশী ব্রত করে গিয়েছেন, মালা ধারণ করে গিয়েছেন, তিলক ধারণ করে গিয়েছেন, গুরু পদাশ্রয় করে গিয়েছেন। কেন ভগবান রামচন্দ্র করেন নাই? ভগবান রামচন্দ্রের কপালে তিলক দেখবেন আছে, মালা আছে গলায়। ইনিও সন্ধ্যা আহ্নিক বন্ধনা করতেন, ইনিও একাদশী ব্রত করতেন। ভগবান কৃষ্ণচন্দ্র, এ তো 5000 বছর আগের কথা। সমস্ত জীবনী তো ভাগবতে দেওয়া আছে তিনার। তিনি প্রতিদিন সকালে ঘুমের থেকে উঠে তিলক ধারণ করতেন, বসে বেদ পাঠ করতেন, বেদান্ত পাঠ করতেন, উপনিষদ পাঠ করতেন, গুরুমন্ত্র অদীক্ষা মন্ত্র জপ করতেন, ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে একাদশী আদি ব্রত করতেন, অন্যকে করাতেন। স্বয়ং মহাপ্রভু, এ তো 500 বছর আগের কথা, এত দূর নাই বা গেলাম, হাজার বছর, 500 বছর আগের কথা। মহাপ্রভুর চরিত্র তো এখনো আমাদের 5-7 পুরুষ আগেও তো দেখেছে, 10 পুরুষ আগেও তো দেখেছে মানুষের। আমরা যে সমস্ত বংশে জন্মগ্রহণ করেছি ওই সমস্ত বংশের লোকেরাই তো দেখে গিয়েছে। 500 বছর হতে আর কত লাগে? হয়তো 10 পুরুষ, 15 পুরুষ দেখতে পাচ্ছি, তারাও দেখে গিয়েছেন মহাপ্রভুর লীলা, বর্ণন করে গিয়েছেন গ্রন্থে। 5 বছর বয়স থেকে তিনি আরম্ভ করে দিয়েছেন একাদশী ব্রত করা। দীক্ষা গ্রহণ করলেন, শিক্ষা গ্রহণ করলেন, সন্ন্যাস গ্রহণ করলেন, সবকিছু গুরুমন্ত্র জপ, মালা তিলক ধারণ দেখিয়ে গেলেন। তো এর দ্বারা কি হয় বলছেন? এর দ্বারা ভক্তিপথে অগ্রসর হয়। আচ্ছা, প্রতিটা স্কুলেরই একটা ড্রেস থাকে, এমনকি আইনজীবীদের মধ্যেও দেখবেন উকিলের পোশাক একরকম, ঠিক না? ব্যারিস্টারের পোশাক একরকম, পুলিশের একরকম, সিআরপিদের একরকম, তারপরে বর্ডার সিকিউরিটি গার্ড দ্বারা যায় তাদের আরেক রকম, সব প্রত্যেকেরই। হ্যাঁ, প্রত্যেকেরই
ঠিক তেমনিভাবে এই যে মালা তিলক ধারণ, এটি হলো সাধুদের ভূষণ। যদিও শাস্ত্রে বলছে ক্ষমা সকলের ভূষণ, তবু এটাও তাই। যাদের হৃদয়ের দোষাবলী ক্ষীণ হয়ে গিয়েছে, দোষ আবলী ক্ষীণ, তিনি সাধু নামে কথিত। সাধু কাকে বলা হয়? যিনি আগে দোষ করেছিলেন কিন্তু এখন করেন না, এবং সেই দোষের জন্য অনুতপ্ত হয়েছেন, আর সেই অপরাধ, সেই দোষকে স্খলনের জন্য তিনি হরিনাম করে যাচ্ছেন, হরি ভজন করে যাচ্ছেন। এটি হলো পাপ করার, পাপের সম্পূর্ণ প্রায়শ্চিত্ত। লোকে বলে অজ্ঞানে করে পাপ, জ্ঞানে হরে। আগে বুঝতাম না, জানতাম না, তাই পাপ করেছি। এখন যখন বুঝেছি, অতএব সেই পাপের প্রায়শ্চিত্ত আমাকে করতে হবে। তাহলে যার হৃদয়ে দোষাবলী ক্ষীণ হয়ে গিয়েছেন, তিনি সাধু নামে কথিত। সাধু, কিন্তু সাধু, সাধুতর, সাধুতম, সবাই সাধু, সবাই কম বেশি দোষ বুঝতে পেরে আর দোষের পথে অগ্রসর হওয়া যাচ্ছে না, দোষাবলীকে ক্ষীণ করা হচ্ছে। এখন দোষাবলী বলিতে কি বুঝো? চুরি করা, ডাকাতি করা, হ্যাঁ, অপকর্ম করা, কুকর্ম করা, জীব হত্যা করা, প্রাণী হিংসা করা, এগুলোই তো দোষের কারণ। দোষাবলী বলতে তো এইগুলো বোঝায়। প্রকৃত অনিত্য বস্তুতে, অর্থাৎ জড়ীয় কামনা বাসনায় লিপ্ত থাকার যে দোষ, সেটাকে বলা হয়েছে। শাস্ত্র কিন্তু অন্যভাবে বলছেন, আমরা যেভাবে নেই সেটা নয়, অন্যভাবে বলছেন। বলছেন যিনি কাম ক্রোধাদি প্রশমন চিত্ত হইয়াছেন, মানে কামকে যিনি জয় করতে পেরেছেন, ক্রোধকে যিনি জয় করতে পেরেছেন, জড়ীয় সংসার, স্ত্রী পুত্র আত্মীয় স্বজন ইষ্টি কুটুম্বের পাড়া প্রতিবেশীর প্রতি যে একটা কামনা থাকে, এর কাছ থেকে ওটা পাবো, তার কাছ থেকে সেটা পাবো, একটা বাসনা থাকে, এই সমস্ত থেকে যিনি উপরে উঠতে পেরেছেন, যার মধ্যে বিষয়াসক্তির কোনো গন্ধ মাত্র নাই, যে ব্যক্তি লাভ, পূজা, প্রতিষ্ঠা কিছু চায় না, এই প্রকার গুণাবলী ব্যক্তিকেই সাধু বলা হয়েছে। আচ্ছা, প্রথম স্তরটা একরকম দেখেন, দ্বিতীয় স্তরটা আরেক রকম এসে গেল। বললেন সাধু শব্দে তাকেই বোঝায় এহেন সাধুগণের যা আচরণ, সেটাকেই সদাচার বলা হয়েছে, আর কিছু নয়। সদাচার কাকে বলা হয়? সদাচার হলো ওই সমস্ত সাধুগণের যাহা আচরণ, সেই আচরণকে বলা হয়েছে সদাচার। আচারো ভুবি জনক আচারো কীর্তি বর্ধনম আচারাত বর্ধতে আয়ুর আচারাত হন্তি লক্ষ্মণ। এখন বলে সদাচার হলো তোমার ঐশ্বর্যজনক, সদাচারই হলো সর্বপ্রকার কীর্তিবর্ধনের মূল, সদাচারই হলো তোমার পরমায়ু বৃদ্ধির কারণ, এবং সদাচারই হলো তোমার সমস্ত অমঙ্গল দূর করার উপায়। দরিদ্রতা, দুঃখ নাশ, অপঘাতে মৃত্যু ইত্যাদি সমস্ত হাত থেকে তোমাকে এই সদাচার রক্ষা করিবে। এই জন্য আমাদেরকে সদাচার পালনের কথা উপদেশ দিয়ে থাকেন। তার মধ্যে দেখেন আমাদের মানব জীবনকে 4টি আশ্রমের মধ্যে বিভক্ত করা হয়েছে। কি কি 4টি আশ্রম? ব্রহ্মচর্য, গৃহস্থ, বানপ্রস্থ এবং সন্ন্যাস। এই 4টি আশ্রমের মধ্যে বিভক্ত করা হয়েছে। এই 4টি আশ্রমের মধ্যে ব্রহ্মচর্য আশ্রমকে নিয়ে 80,000 শ্লোক লেখা আছে। বিশাল ব্যাপার ব্রহ্মচর্য পালন করা।
ব্রহ্মচারী হওয়া সাধারণ ব্যাপার। গৃহস্থ আশ্রমকে নিয়ে 16,000 শ্লোক লেখা আছে, আর বানপ্রস্থ আশ্রমকে নিয়ে 4,000 শ্লোক লেখা আছে। এই তো বেদের 1 লক্ষ শ্লোক। কিন্তু সন্ন্যাসের জন্য আর কিছু লেখা নেই। তাই সন্ন্যাসীরা বেদের বাইরে যা কিছু করছে, মানে তারও উপরে। এখানে বলছেন গৃহস্থ ব্যক্তি যারা সদাচার কার্যাদি সম্যকরূপে আপনারা পালন করিবেন, এটা উচিত, তাহলেই আপনার সংসারে সুখ শান্তি আসবে। আচারবিহীন ব্যক্তি যারা, তারা ইহলোকে সুখ লাভ করতে পারে না, আর পরলোকেও শান্তি লাভ করতে পারে না। এই জন্য আমাদেরকে সদাচার পালন করার কথা বলছে। যিনি সদাচার উল্লঙ্ঘন করেন, মানে সদাচারকে অবহেলা করেন, সে দান করুক, যজ্ঞ করুক, তপ করুক, যে কোনো ধর্মই করুক না কেন, তার যে পুণ্যফল, সেই পুণ্যফল বেশি দিন থাকবে না। এই পুণ্যফল অতি তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। তো যে সমস্ত পুণ্যফল আমাদের অক্ষয় অব্যয় অমর হয়ে থাকবে, তার জন্যই শাস্ত্র আমাদেরকে বিধান দিচ্ছেন, তোমরা এইভাবে কর্ম করো, তাহলে তোমাদের কর্মফল নষ্ট হবে না। কৃত্য কর্ম পুণ্যং নষ্টম। আজ এত কষ্ট করে ধর্মকর্ম করছেন, তো তার ফল কি নষ্ট হওয়ার জন্য? না, সেই ফল যাতে অক্ষয় অব্যয় অমর হয়ে থাকে, তার জন্যই বলা হয়েছে। এই যে আমরা সদাচারের জন্য আমাদেরকে দিয়েছেন শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী, রামনবমী, রাধা জন্মাষ্টমী, তারপর একাদশী, শিব চতুর্দশী, ইত্যাদি ইত্যাদি ব্রতের কথা আমাদেরকে বর্ণন করে দিয়েছে। এই সমস্ত ব্রতের দিবসে দন্ত ধাবন না করাটাও একটা সদাচার। যে কোনো ব্রতেতে তো দাঁত মাজতে নেই। ব্রতের আগের দিন খাওয়া দাওয়ার পরে ভালো করে দাঁত মেজে ঘষে শয়ন করতে হয়। ব্রতের দিন দাঁত মাজতে পরে কি হয়, আমাদের অনেক ক্ষতি হয়। আয়ু বলং যশুর বশ্চ প্রজা পুণ্যং বসতিশ্চ ব্রহ্মপজাশ্চ মেজাশ্চ তন্ন দেহি বনস্পতি। এর দ্বারা আমাদের অনেক পুণ্য নষ্ট হয়, কিন্তু আমরা জানি না। দন্তধাবন কোন কোন দিন করিতে হয়, কোন কোন দিন করিতে নাই, ইত্যাদি জানতে হয়। তৈলমর্দন দেহের মধ্যে কোন কোন দিন করিবেন, কোন কোন দিন করবেন না, ইত্যাদি জানতে হয়। তারপরে স্নান। স্নান না করা পর্যন্ত আমরা অশুচি থাকি। ঘুমালে, এই যে রাত্রিবেলা যখন আমরা ঘুমালাম, তো আমাদের 9টা দরজা, কখন কোন দরজা খুলছে, কোন দিকে কি বেরোচ্ছে আমরা বুঝতে পারি না। আমাদের দেহে তো নবদ্বার রূপী দেহ, তো এই জন্য সকালবেলা ঘুমেতে উঠে স্নান করতে হয়। স্নান না করা পর্যন্ত আমরা শুদ্ধতা লাভ করতে পারি না। কিন্তু তিনি যদি সদাচারী প্রসাদ বুঝি হন, মালা তিলক ধারণ করে, তো শাস্ত্র বলছে স্নান না করলেও তিনি শুদ্ধ। কারণ এই সমস্ত শুদ্ধ দ্রব্য তিনার অঙ্গে অলঙ্কৃত হয়ে আছে। তথাপিও সব বৈষ্ণবরা স্নান টান করেই ঘুমাতে উঠে ঠাকুর ঘরে যান। স্নানং বিনা নতু ভুঙ্ক্তয়ে মলাশিংশ্চ সদা নর অস্নানীয় অশুচিন্ত বিমুখা পিতৃদেবতা। স্নান না করে কোনো কিছু ভোজন করা উচিত নয়। স্নান না করে যদি কেউ কোনো কিছু ভোজন করে, তাহলে এগুলো মলমূত্র ভোজনের সমতুল্য।
পিতৃপুরুষগণ দেবতাগণকে যদি কেউ কিছু দিতে চায় তাহলে তারা সাদরে তাহা গ্রহণ করেন না। স্নানহীন নরু পাপী স্নানহীনম অশুচি সদা। আপনি যদি স্নান না করেন তাহলে আপনার দেহ অপবিত্র এবং অশুচি মানা হয়ে থাকে। অস্নানীয় নরকং ভুক্তা কুকুষাদিষু জায়তে। অস্নানীয় ব্যক্তি যদি কোনো সৎকর্ম করতে যান তাহলে এতে তিনার অশুভ অমঙ্গল পাপ হয় এবং নরকে গমন করতে হয়। স্নান এক একটি আশ্রমের জন্য এক এক প্রকার বিধান দেওয়া আছে, তবে সব আশ্রমের জন্যই প্রাতরুত্থায় প্রাতকালে উঠে স্নান করো, এটি সব আশ্রমের জন্য। কোন কোন আশ্রমের জন্য আছে 3 বার স্নান, প্রাত মধ্যাহ্ন অন্নি স্নানং বানপ্রস্থ গৃহস্থ যত্রেতি সর্বনং স্নানং সকৃতং ব্রহ্মচারিণ সর্বিশ্চাপি কৃতং কুঞ্জত রক্তিশ্চ উদকম বিনা স্নানে মন প্রসাদেনম সাদিভ্য অভিতম মুখৌ সদা। তাই কে একবার স্নান করবেন, কে 2 বার স্নান করবেন, কে 3 বার স্নান করবেন, তার আশ্রম ধর্ম অনুসারে শাস্ত্রে বর্ণন করে গিয়েছেন। স্নানের দ্বারা কি হয়? দেহ শুদ্ধ হয়। দানের দ্বারা কি হয়? ধন শুদ্ধ হয়। আর ভগবানের নামের দ্বারা কি হবে? মন শুদ্ধ হবে। স্নানং মন প্রসাদস্বাদ দেবায় বিমুখৌ সদা সৌভাগ্য শ্রী সুখং পুষ্টি পুণ্যং বিদ্যা যশোধৃতি। দেখেন স্নানের দ্বারা কি লাভ। মহাপাপ লক্ষণঞ্চ দুরিতং দুর্বিচিন্তয়ম সুখ দুঃখাদি হরতে প্রাতঃস্নানম বিশেষত। আপনার ঘরের পাশে তো গঙ্গা নেই, কিন্তু আপনি যদি ভোরবেলা উঠে স্নান করেন তাহলে আপনি গঙ্গা স্নানের ফলই পেয়ে গেলেন, গঙ্গা স্নানের ফল পেয়ে গেলেন। স্নান না করিয়া ভোজন করলে তাহা সর্বদা মলভোজন করা সমতুল্য হয়ে থাকে। যিনি স্নান করে না সে অশুচি ব্যক্তির প্রতি দেবলোক এবং পিতৃলোক বিমুখ থাকেন। স্নানহীন ব্যক্তিকে সর্বদা অপবিত্র বলা হয়েছে, পাপী বলা হয়েছে, এবং তিনি নরকাদিতে গিয়ে কুকুর আদি বিভিন্ন জন্তুতে গিয়ে পরে জন্মগ্রহণ করেন। বানপ্রস্থ গৃহস্থ ব্যক্তিগণ তারা প্রাতকালে এবং মধ্যাহ্নকালে 2 বেলা স্নান করিবেন। যতি ব্যক্তিগণ ত্রিসন্ধ্যা সন্ধ্যা করিবেন। ব্রহ্মচারীরা প্রতিদিন সূর্যোদয়ের আগে প্রাতকালে 1 বার স্নান করিবেন। যদি অসমর্থ হন বা জলের অভাব হয় তাহলে আপনি মন্ত্র স্নান করুন। আপনার শরীরে জ্বর, স্নান করা সম্ভব তো নয়, তাহলে আপনি বাসি কাপড়টা ছেড়ে দিন আর মন্ত্র স্নান বলে একটা মন্ত্র আছে, দিয়ে ছিটা মেরে দেন। স্নান তো আমাদের 7 প্রকার আছে। 7 প্রকার স্নানের মধ্যে যে কোনো 1 প্রকার স্নান করলেই তো হলো। আপনাকে যে জলে নামি স্নান করতে হবে, 10 বালতি জল মাথায় ঢালতে হবে, এমন কোনো কথা নয়। আমরা মনে করি জলে নেমে ডুব দিলেই স্নান হয়, তাই না? বা মাথা ভিজালে, চুল ভিজালে স্নান হয়, না হলে স্নান হয় না। স্নান করিলে চিত্ত প্রফুল্ল হয়, দেবতাগণ সর্বদা প্রসন্ন হন, সৌভাগ্য লাভ হয়, সুখ লাভ হয়, পুষ্টি লাভ হয়, পুণ্য লাভ হয়, বিদ্যা লাভ হয়, যশ লাভ হয়, ধৃতি লাভ হয়। তাই প্রাতঃ স্নানের এতই মহিমা। মহাপাতক নাশ হয়। লক্ষ্মী দেবী যদি কোনো কারণে আপনাকে ত্যাগ করে চলে গিয়েছেন, সেই লক্ষ্মী আবার ফিরে আসবেন প্রাতঃ স্নানে। আপনার দুশ্চিন্তা দূর হবে, আপনার দুঃখ ভয় দূরীভূত হবে। তাই বলছেন আমাদের শাস্ত্রে 7 প্রকার স্নান দিয়েছেন।
এই 7 প্রকারের মধ্যে যে কোনো এক প্রকারের স্নান তো আপনি করুন। কিরকম স্নান? 7 প্রকার। মন্ত্রম, একটা মন্ত্র স্নান। মন্ত্রম ভৌমম তথা অগ্নে বায়ুষ্যম দেবমেব চ বারিণং মানসংশ্চৈব সপ্ত স্নানং প্রকৃতিতম। এই যে 7 প্রকার স্নান, তাহলে এক হলো মন্ত্র স্নান, এক হলো পার্থিব স্নান, এক হলো আগ্নেয় স্নান, এক হলো বায়ুব স্নান, এক হলো দিব্য স্নান, এক হলো বরুণ স্নান, আর এক হলো মানসিক স্নান। মনে মনেও চিন্তা করে স্নান করা যায়, মানসিক স্নান। আচ্ছা, তাহলে মন্ত্র স্নান কাকে বলা হয়? মন্ত্র উচ্চারণ করে জল ছিটা দিলে যে স্নান, সেই স্নান। এই যে আমরা বলি না, গঙ্গে চ যমুনা শিব গোদাবরী সরস্বতী নর্মদে সিন্ধু কাবেরী জলে সন্নিধিং কুরু কুরুক্ষেত্র বায়া গঙ্গা প্রবাস পুষ্করিণী চ তানি সর্বতীর্থানি স্নানকালে ভবন্তিও অপবিত্র পবিত্র বা সর্বস্থাঙ্গত পিবা যস্মতে পুণ্ডর কাশ্যপরাত সবজ্জমান্তর সূচি। হয়ে গেল আপনার স্নান। এটা কি স্নান? মন্ত্র স্নান হয়ে গেল। পার্থিব স্নান কাকে বলা হয়? মৃত্তিকা স্পর্শ। মৃত্তিকা স্পর্শ করিয়া স্নানের নাম পার্থিব স্নান বা ভৌম স্নান। মাটি স্পর্শ করিয়া এরকম করে নিলেন, হয়ে গেল আপনার মৃত্তিকা স্নান। বুঝেছেন? এখন যদি বৃন্দাবনের ধুলি কিছু রেখে দিতে পারেন ঘরে, তো হয়ে গেল। বৃন্দাবন নবদ্বীপ নীলাচল বা কোনো নামযোগ্য সংকীর্তন হচ্ছে, বৈষ্ণব চরণ রেণু চরণ ধুলি ওখানে স্পর্শ করিয়া হাতে নিলেন, নিয়ে সমস্ত গায়ে মেখে নিলেন, আপনার স্নান হয়ে গেল। একে বলা হয় ভৌম স্নান বা পার্থিব স্নান বলা হয়। এবার আসলো ভস্ম স্নান। এই যে আমরা যজ্ঞ করি বিভিন্ন জায়গায়, হুম করি, তাই না? হুম যজ্ঞের যে ছাই সেটাকে তুলে নেন, ভালো করে চালনি করে পাউডারের মতো বেরিয়ে গেল, ওটা রেখে দেন, সেখানের মধ্যে হাতটা দেন, দিয়ে নেন, নিয়ে সমস্ত গায়ে মেখে নেন, বাস হয়ে গেছে স্নান। একে বলা হয় কি? ভস্ম স্নান। ভস্ম লেপনের দ্বারা স্নানকে বলা হয় ভস্ম স্নান। আচ্ছা, এবার আগ্নেয় স্নান কাকে বলা হয়? আগুনের পাশে গিয়ে বসলেন, শীতের দিনে আমরা বেশি সময় তাই করি, আগুনের পাশে বলি, এই যে আগুনের তাপটা আপনার গায়ের মধ্যে লাগলো, এর দ্বারা স্নান হয়ে গেল। তো রান্না করতে গেলে তো লাগি তাপ, ঠিক তেমনি ভাবে এর দ্বারা আগ্নেয় স্নান হয়ে যাচ্ছে। এবার বায়বীয় স্নান কাকে বলা হয়? গরুর পায়ের খুরের মাটি, মনে করে এখন ঝড় বৃষ্টি হচ্ছে, মাটি কাদা, গরু হেঁটে যাচ্ছে, গরুর পায়ের খুর তো প্রতিটা জায়গার মধ্যে পড়তেছে, সেখান থেকে মাটি নিয়ে আসেন গরুর পায়ের খুর সহ, মানে গুষ্পদ ধুলি দ্বারা যে স্নান, তাকে বায়বীয় স্নান বলা হয়। আরেকটি স্নানের নাম হচ্ছে দিব্য স্নান। রোদ হচ্ছে আবার বৃষ্টিও পড়তেছে, রুদ্র হচ্ছে আবার বৃষ্টিও পড়তেছে, ওই অবস্থায় যদি সেই বৃষ্টির জল আপনার সঙ্গে পড়ে, রুদ্রও লাগতেছে গায়ে, আবার বৃষ্টির জলও পড়তেছে, তাহলে সেটা আপনার দিব্য স্নান। দিব্য স্নান হয়ে গেল। নদীতে নেমে যখন আমরা স্নান করি, সেটাকে বলা হয় বারুণী স্নান। তো সেটা তো সবসময় হয় না, বিশেষ বিশেষ তিথি অনুসারে, বা যাদের বাড়ির পাশে নদী আছে তারা প্রতিদিনই বারুণী স্নান করেন, চায় তাদের আর কোনো উপায় নেই, এদের নদীতেই স্নান, নদীতেই কাপড় চোপড় ধোয়া, নদীতেই বাসনপত্র মাজা ঘষা সব কিছু করতে হয়, নদীর তীরে বাড়ি আছে, তাহলে তাদের প্রতিদিনই বারুণী স্নান হয়ে যাচ্ছে। মানুষে বিষ্ণু স্মরণ করিয়া অথবা মনে মনে তীর্থ জলকে স্মরণ করিয়া করলে এটাকে মানসিক স্নান বলা হয়। জল হাতে নিয়ে নাই,
জল আপনার কাছে নাই, আপনি জল হাতে নেয়নি নাই, কিন্তু মনে মনে কল্পনা করছেন, করে আপনি মন্ত্রগুলো উচ্চারণ করছেন, আপনার মানসিক স্নান করা হয়ে গেল। তাই বলছেন এই 7 প্রকার স্নানের মধ্যে যে কোনো এক প্রকার স্নান আপনাকে করতেই হবে। স্নানের নিমিত্ত যদি আপনি কোনো নদীতে যান, তাহলে শ্রুতির অভিমুখে আপনি স্নান করবেন। স্রোতটা এদিকে আসছে, স্রোতের দিকে তাকিয়ে দাঁড়িয়ে স্নান করতে হবে, উল্টা দিকে নয়, স্রোতের অভিমুখে স্নান করতে। আর যদি কোনো পুকুর পুষ্করিণীতে গিয়ে স্নান করেন, তাহলে সর্বদা পূর্বমুখী হয়ে স্নান করার চেষ্টা করবেন, এর দ্বারা উত্তম ফল লাভ করতে পারবেন। আচ্ছা, গঙ্গা আদি তীর্থতে গিয়ে যদি স্নান করেন বলে, তাহলে আপনি প্রথমে প্রণাম করবেন। গঙ্গা আদি তীর্থগণকে আগে প্রণাম করবেন। প্রণাম করার পরে সেখান থেকে কিঞ্চিত জল নিয়ে মুখে দিবেন, কিঞ্চিত জল মস্তকে দিবেন। তারপরে আপনি আস্তে আস্তে গঙ্গাতে নামবেন। প্রথমেই গিয়ে চরণ দিতে নাই। যে কোনো তীর্থেতে আপনি যখন যাবেন, বলছেন যে না, প্রথমে গিয়েই ওভাবে চরণ ঢুকিয়ে দিতে নাই। তীর্থের মর্যাদা অনুসারে তীর্থকে দণ্ডবত প্রণাম করে আগে মস্তকে ধারণ করেন। তারপরে ছোট ছোট বাচ্চাদের হামাগুড়ি দেয়, হামাগুড়ি দেওয়ার মতন আপনি প্রথমে হস্ত দিবেন। হস্ত জলের মধ্যে গেল, তারপরে 2 হাঁটু জলের মধ্যে গেল, তারপরে বাকি দেহটা জলের মধ্যে ঢুকলো। এইভাবে তীর্থ স্নান করবেন। যদি সম্ভব থাকে তাহলে ওখানেই তীর্থ স্নান করে তীর্থের জল দিয়েই তিলক করবেন দাদার সঙ্গে। ওই জলে দাঁড়িয়ে, নাভি জলে দাঁড়িয়ে ওই জল দিয়েই জল তিলক। অথবা যদি পাক্কা বাঁধানো না থাকে, ডুব দিলে মৃত্তিকা পাওয়া যায়, তাহলে সেই মৃত্তিকা তুলে নেন, সেখান থেকে মৃত্তিকা নিয়ে আপনি দাদার সঙ্গে তিলক করেন। এবং আপনার গুরুদেবের দেওয়া যে মন্ত্র, সেই মন্ত্র প্রতিটা 10 বার করে জপ করে নেন। করমালা মানে হাতের মধ্যে 10 বার করে জপ করেন। জপ করার পরে আমরা কি করি, জপ সমার্পণ মন্ত্র 3 বার বলে ওখানেই জল, ওই জলেই নিলেন হাতে, আর ওই জল এখানেই আবার ফেললেন। পুকুরে হোক, নদীতে হোক, কোনো তীর্থেতে হোক জপ করবেন। নাভি জলে দাঁড়িয়ে হোক, জপ করবেন। তারপরে 3 বার জপ সমাপ্ত মন্ত্র যে আছে সেটা বলবেন। গুজ্জাতে গুজ্জম গুপ্তং তং গৃহ্ণাত অস্মাৎ কৃতম জপম সিদ্ধির ভবতু মে দেব তৎপশ্চাৎ স্থিতে। এই জল আমি ভগবান শ্রীকৃষ্ণের চরণ কমলে অর্পণ করলাম, বা হস্ত কমলে অর্পণ করলাম, এইভাবে। এমনকি সেই তীর্থের জলে দাঁড়িয়ে আপনি পিতৃপুরুষ মাতৃপুরুষের উদ্দেশ্যেও আপনি জল তর্পণও করতে পারেন। এতে আপনার যেমন লাভ হলো, ঠিক তেমনি ভাবে আপনার পিতৃপুরুষের লাভ হলো। আপনি সেই জলের মধ্যে দাঁড়িয়ে সূর্যের দিকে তারিখে সূর্যদেবকে জল দান করুন, আপনার লাভ হয়ে গেল। নমো বিভ্যুষ্যতে ব্রহ্মণ্য ভাসতি বিষ্ণু তেজস্বে জগত সবিত্রে শুচয়ে সবিত্রে কর্মদায়িনে। ভগবানকে অর্পণ করুন। এষো অর্ঘম ওম সূর্যায় নমঃ। বেশি কিচ্ছু বলতে হবে না। এসব অর্ঘম ওম সূর্যায় নমঃ বলে এইভাবে জল নেন, দিতে থাকেন, প্রণাম করেন। 3 অঞ্জলি জল দিতে বলেন বা যথেষ্ট। তীর্থকে প্রণাম করে নেবেন, যে আমি তীর্থে এসে স্নান করলাম, প্রণাম করে নেবেন। যদি প্রণাম মন্ত্র না জানেন, হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করুন, সহজ উপায়, ভগবানের দেওয়া মহাপ্রভু প্রবর্তিত নাম। এবং যারা বড় বড় পণ্ডিত বা যারা মুখস্থ বিদ্যা বেশি আছে, ভালো আছে, তারা করে নেন। গঙ্গা দেবী জগত মাত পদিভ্যাম সলিলম তব পৃষ্যামি তম অপরাধ মে প্রসন্নাতম ক্ষণমাহেসি। হে গঙ্গা দেবী, আমি তোমার
মধ্যে পা দিয়েছি, আমার অপরাধ হয়েছে, তুমি আমার অপরাধ ক্ষমা করে দাও, ইত্যাদি ইত্যাদিভাবে লোক প্রার্থনা করে থাকেন এবং দেবীর কাছে অনেক কিছু লোকে প্রার্থনা করে থাকেন। স্নান করার পরে আমাদের কর্তব্য হলো শুদ্ধ বস্ত্র পরিধান করা, শুদ্ধ বস্ত্র পরিধান করা। শুদ্ধ বস্ত্র পরিধান করে ভগবানের সেবা পূজা করার কথা শাস্ত্র আমাদেরকে বলছেন এবং বললেন যারা পুরুষ লোক তারা সর্বদা শ্বেত বস্ত্র পরিধান করে ঠাকুরের সেবা পূজা করবেন। শ্বেত বস্ত্র পরিধানের বিশেষ শুভ্র বস্ত্রের কথা বলেছেন। বলছেন কখনো রক্তবর্ণ পরিধান করবেন না। এত ভিন্ন লুম বস্ত্রের কথাও বলে গিয়েছেন। বলছেন লুম বস্ত্রটাও শুদ্ধ, কারণ ব্রহ্মা তো কয়েকটি বস্তুকে শুদ্ধ রেখে গিয়েছেন, এই জন্য সেইগুলাকেও শুদ্ধ বলা হয়েছে। তো হরিভক্তি বিলাস আদি গ্রন্থতে এই সমস্ত বর্ণন করা আছে। স্নান করার পরে অবশ্যই তিলক ধারণ করিবেন। আমরা আগেই বলেছি তিলক যিনি ধারণ করেন তার পুণ্যফল অক্ষয় অব্যয় অমর হয়ে থাকে। বুঝেছেন? হরিভক্ত মাত্রেণম ঊর্ধ্ব পুণ্ড তিলকম ধারণম কর্তব্যম। কেন বললেন যে যজ্ঞ দান তপ হোম সাধ্যায়াম পিতৃতর্পণম ব্যর্থং ভবতি তৎসর্বম ঊর্ধ্ব পুণ্ড বিনাকৃতম। এই ঊর্ধ্বপুণ্ড তিলক যদি আপনি ধারণ না করেন, আপনি যজ্ঞ করুন, দান করুন, তপ করুন, হোম করুন, শ্রদ্ধা মানে গীতা ভাগবত আদি পাঠ করুন, পিতৃপুরুষের উদ্দেশ্যে পিণ্ডদান করুন বা তর্পণ করুন, কোনো কিছুরই 16 আনা ফল পাবেন না। তিলক ধারণ না করে, মালা ধারণ না করে যদি এই সমস্ত কর্ম করেন, আর তিলক মালা ধারণ করে যদি আপনি করেন, তাহলে তার ফল অক্ষয় অব্যয় অমর হয়ে থাকবে। ঊর্ধ্ব পুন্দ্রং মুদ্রা সম্যম ললাটে যস্য দৃশ্যতে সচণ্ডালয়পি শুদ্ধাতে মা পূজ্যং এব ন সংশয়ঃ। যাদের ললাটের মধ্যে মৃত্তিকার দ্বারা রচিত মনোহর ঊর্ধ্বপুণ্ড তিলক দৃষ্টি হবে, দেখা যাবে। আরে তিনি যদি চণ্ডাল হয়ে থাকেন, চণ্ডালের বংশেও জন্মগ্রহণ করে থাকেন, শাস্ত্র বলছেন তথাপিও তিনি শুদ্ধ আত্মা। নচ চতুর্বেদো বিপ্র। একজন চতুর্বেদী ব্রাহ্মণ, অথচ তার কপালে তিলক নেই। আর একজন চণ্ডালের ঘরে জন্ম নিয়েছে, কিন্তু তার কপালে তিলক আছে। শাস্ত্রে বলছেন ওই চতুর্বেদী ব্রাহ্মণ হইতেও এই চণ্ডালের ছেলেটাই পবিত্রতা বেশি, শুদ্ধতা বেশি, কারণ তার কপালে ঊর্ধ্বপুণ্ড তিলক আছে। যাহাদের ললাটে মৃত্তিকা রচিত মনোহর ঊর্ধ্বপুণ্ড তিলক দৃশ্য হয়, তিনি চণ্ডাল হইলেও শুদ্ধ আত্মা। তাই বিধান শাস্ত্রে দিয়েছেন, শাস্ত্রের বিধান শাস্ত্রের বিধি যদি আমরা মেনে চলি, তাহলে আমাদের মঙ্গল, আমাদের কল্যাণ। কিন্তু শাস্ত্র বিধি লঙ্ঘন করে যদি আমরা আমাদের মন গড়া চলতে যাই, প্রত্যয় হবে, লোকসান হবে, ক্ষতি হবে। এই জন্য যাদের গলায় তুলসীর মালা আছে, যাদের কপালে ঊর্ধ্বপুণ্ড তিলক আছে, তিনার দেহ পবিত্র। তার জলে নেমে স্নান না করলেও পবিত্র। শাস্ত্র এটা মেনে গিয়েছেন, মুনি ঋষিগণ এটা মেনে গিয়েছেন। তাই আমাদেরকেও এটা মানতে হইবে, কারণ আমরা হলাম অবরোহণ পদ্ধতি, আরোহণ নয়। আমরা অবরোহণ পদ্ধতি অনুসারে আমাদের মহাজনগণ মুনি ঋষিগণ যা বলে গিয়েছেন তাই আমরা মেনে চলব।
এই যে তিলকটা করবেন, তিলক যে করবেন, প্রত্যেকে নিজ নিজ সম্প্রদায়ের অনুসারে তিলক করবেন। ফুটা তিলক বা বক্র তিলক করতে নাই, বুঝেছেন? এখন প্রত্যেক সম্প্রদায়, যেমন সম্প্রদায় বৈষ্ণব সম্প্রদায় 4টা আছে, শ্রী ব্রহ্ম রুদ্র সনক। 4 সম্প্রদায়ের তিলকও 4 রকমের আছে। আবার এক একটা সম্প্রদায়ের মধ্যে না অনেকগুলি পরিবারও আছে। সেই পরিবার অনুসারী তিলক রচনা করতে হবে। অর্থাৎ আপনি যে সম্প্রদায়ের যে পরিবারের অন্তর্ভুক্ত হইয়াছেন, আপনি সেই সম্প্রদায়ের সেই পরিবারের তিলক করবেন। কিছু কিছু সম্প্রদায় আছে যাদের তিলকের কোনো মাথা মুন্ডু নাই। যেমন আমাদের নিত্যানন্দ পরিবারের যারা, তারা বংশীপত্রের মতো তিলক করবে। অদ্বৈত পরিবারের যারা, তারা বটপত্রের মতো তিলক করবে। গদাধর পরিবারের যারা, তারা নপুরের মতো তিলক করবে। নরোত্তম দাস ঠাকুর মহাশয়ের পরিবার যারা, তারা তুলসী পাতার মতো তিলক করবে। তো এইভাবে চিহ্ন আছে। কিন্তু কিছু কিছু সম্প্রদায় আছে তাদের তিলকের কোনো চিহ্নই নাই। তারা যে কোন পরিবারের কোন সম্প্রদায়ের তিলক করে তারা নিজেরাও বলতে পারবে না। নিজেরাও বলতে পারবে, তিলক করতে হয় তাই একটা করছি। তিলক করতে হয় তাই একটা করছি। কিন্তু শাস্ত্রে বলছেন যে না না, আপনি যেখানে আশ্রিত হয়েছেন সেই সম্প্রদায় সেই পরিবারের অন্তর্ভুক্ত তিলক আপনি রচনা করুন, তবেই তো ভালো। নাসাদি কেশ পর্যন্তম ঊর্ধ্বম পুণ্ডম শোভনম, এখান থেকে আরম্ভ করে একবারে চুলের গোড়া পর্যন্ত নিতে হবে, অর্ধেক নিলে হবে না। নাসাদি কেশ পর্যন্তম ঊর্ধ্বম তিলকম শোভনম মধ্যম ছিদ্রম সমাযুক্তম তদ্বীদম বিদ হরি মন্দিরম। মধ্যখানটা ফাঁকা, তাই না? মধ্যখান ফাঁকা। এই তিলকটাকে বলা হয়েছে হরি মন্দির। যে কোনো তিলককে হরি মন্দির বলা যাবে না। শাস্ত্রে আমাদেরকে দিয়েছে মধ্যে ছিদ্র সমযুক্তম তদ বিদ্যৎ হরি মন্দিরম, এটার নাম হলো হরি মন্দির। এই যে হরি মন্দির আপনার কপালে, তারপরে কি আছে? বাম পাশে স্থিত ব্রহ্মা দক্ষিণে তু সদাশিব। এই যে তিলক, তিলকের মধ্যখানে কে আছেন? ভগবান বিষ্ণু। হরি মন্দির, হরি বিষ্ণু। বাম পাশে কে আছেন? ব্রহ্মা। ডাইন পাশে কে আছেন? মহাদেব। এই জন্য তিলকের মধ্যখানে এইখানে আমরা আর অন্য কিছু দেই না। এই যে চন্দনের ফুটা, চন্দন তো একবার আপনি ভাগবতে দিয়েছেন, মৃদঙ্গে দিয়েছেন, তুলসীকে দিয়েছেন, করতালে দিয়েছেন, তাই না? আবার কত কত সাধু শান্ত বৈষ্ণব বা যারা পাঠ শুনতে আসেন তাদের কপালও দিয়েছেন, দিয়ে যাচ্ছেন আপনি সবাইকে দিল। তাহলে এই মানুষের এই জীবাত্মার তিলকটা কি আবার পরমাত্মার কপালে দেওয়া যায়? যায়। আচ্ছা, মানলাম এটা ভগবত প্রসাদী, ভাগবতে দিয়েছে তো ভগবত প্রসাদী হয়ে গেল। আচ্ছা, ভগবত প্রসাদীটাই আবার কি ভগবানকে দেওয়া যায়? যায় না। কিন্তু ভগবত প্রসাদীটা আপনি ব্রহ্মাকে দিতে পারবেন, আপনি মহাদেবকে দিতে পারবেন। কারণটা দেখেন। এই জন্য আমরা চন্দন নেওয়ার পরে কি করি? এইভাবে তিলক দেওয়া হয়। মধ্যখানে তখন আর দেওয়া হয় না, কারণ মধ্যখানটা হরি মন্দির।
দুই সাইডে দেওয়া হয়ে থাকে। তাহলে একারে ভগবান বিষ্ণুর স্থান অবস্থান করতেছে। মধ্যে বিষ্ণু, পরিষ্কার বলে দিলেন, মধ্যম বিষ্ণু বিজানিয়া তস্মাদ মধ্য ন লেপয়ে। এই জন্য মাঝখানটা ফাঁকা থাকবে, মাঝখানটা আপনি লেপা পোছা করে ওটা পরিপূর্ণ করবেন না, ফাঁকা রাখবেন। এর নামই হলো ঊর্ধ্বপুণ্ড তিলক। তিলক ধারণ করবেন, আমাদের এই 4টা আঙ্গুল দিয়ে তিলক ধারণ করতে পারি, মানে এই আঙ্গুলটা বাদে বাকি এই 4টা আঙ্গুলে তিলক ধারণ করতে পারবেন। অনামিকা কামোদ্ভোক্তা মধ্যমাস আয়ুর্ভবেত, অঙ্গুষ্ঠ পুষ্টি প্রুক্তম তর্জনী মুক্ষদায়িনী। আমরা তো বলি তর্জনী আঙ্গুল কোনো কাজে লাগে না, কোনো কাজে লাগাইতে নাই, কিন্তু তিলকের সময় আপনি ব্যবহার করতে পারবেন। এই আঙ্গুল দিয়ে আপনি তিলক করতে পারবেন। তাহলে অনামিকা আঙ্গুল কাকে বলা হয়? এইটাকে বলা হয় অনামিকা আঙ্গুল, তাই না? এই অনামিকা আঙ্গুল দিয়ে যদি আপনি প্রতিদিন তিলক করেন, আজকালকার লোক তো ছাপ পেয়ে যায়, ছাপ দিয়ে দেয়, বা ওই বাঁশের কাঠি, হ্যাঁ, ধূপকাঠি শলা দিয়ে, চিরুনির পিছন দিক দিয়ে, কত রকম, কেউ আবার চামচের ডান্ডা দিয়েও তিলক করে নেয়। আচ্ছা, যাই হোক, যার যেমন সুবিধা সেরকম করে, কিন্তু ওর দ্বারা সেই ফলটা পাবেন না, আঙ্গুলের দ্বারা যেটা করবেন। আমরা সুবিধাবাদী মানুষ, সুবিধাটা বেশি দেখি সবসময়। আঙ্গুল দিয়ে তিলক করলে যে ফলটা পাবেন, সেই ফলটা কিন্তু অন্য কিছু দিয়ে করলে পাওয়া যায় না। তাই বলছেন, যদি আপনি হিষ্টদেবের দর্শন করতে চান, আচ্ছা, হিষ্টদেব বলতে দুজনকে বোঝায়, এক শ্রী গুরুদেবকেও বোঝায়, আবার ভগবানকেও বোঝায়। এই দুজনকেই যদি আপনি স্বপ্নেতে দেখতে চান, হয়তো আপনার গুরুদেব প্রাপ্তি হয়ে গেছেন, হয়তো আপনার গুরুদেব দূর দেশে চলে গেছেন, তার সঙ্গে আপনার যোগাযোগ নেই, কিন্তু স্বপ্নেতে এসে যোগাযোগ করে যাবে। তাহলে কি করতে হবে? এই আঙ্গুল, এই আঙ্গুল, এই একটা বাদে এই যে ধরলাম, তাহলে এটাকে বলা হয় অনামিকা। এই অনামিকা আঙ্গুল দিয়ে যদি আপনি তিলক করেন, তাহলে আপনি হিষ্টদায়িনী হয়ে গেলেন, ভগবানের প্রিয় হয়ে যাবেন, ভগবানকে স্বপ্নে দর্শন করতে পারবেন। এবার মনে করেন যাদের আয়ু কম আছে, হয়তো কেউ কুষ্টি বিচার করে বলছে, বা আপনার হস্তরেখা বিচার করে বলছে, তুমি তো আর বেশি দিন বাঁচবে না, তোমার তো আয়ু কম, আপনি মধ্যম আঙ্গুল দিয়ে তিলক দেওয়া শুরু করে দেন, আপনার আয়ু বেড়ে যাবে। এই তিলকের দ্বারাই আপনার আয়ু বেড়ে যাবে। মধ্যমা দ্বারা তিলক করলে আয়ু বৃদ্ধি হয়। এবার মনে করেন পুষ্টি বৃদ্ধি করব, আমার মতো নাদিস যদি হতে চাও, তাহলে এরকম ভাবে বৃদ্ধা আঙ্গুল দিয়ে করো। আমি তো পরের খেয়ে খেয়ে মোটা হয়েছি, বুঝেছেন? এই তো প্রতিদিন ছানা রসা, জিজ্ঞেস করে দেখো কত রকম আইটেম রান্না করে ভোগ দিয়েছি, বুঝেছেন? যদি পুষ্টি বৃদ্ধি করে, এই আঙ্গুলে তিলক করবা, দেখবেন পুষ্টি বৃদ্ধি হয়ে যাবে। আর যদি মনে করো যে এই সংসার ঝামেলা থেকে মুক্ত হয়ে হরিধামে যায়, তাহলে তর্জনী আঙ্গুল। কোনো কাজে না লাগলেও এইবার কিন্তু এক কাজে লেগে গেল, শাস্ত্র সিদ্ধান্ত। যে যা বলুক, শাস্ত্র প্রমাণ দাও। আমরা তো শাস্ত্র প্রমাণ পেয়েছি, তর্জনী আঙ্গুলের দ্বারা যে তিলক করে, তাহলে সে মোক্ষ সাধিনী, মুক্তি লাভ করে চলে যাবে। আমাদের গুরু মহারাজ সর্বদা এই আঙ্গুল তিলক করতেন, সর্বদা। তর্জনী মোক্ষদায়ী। আমাদের গৌড়ীয় সম্প্রদায়ের অধিকাংশ লোকই এই তর্জনী এবং মধ্যমা এই দুই আঙ্গুল দ্বারাই বেশিরভাগ তিলক করিয়া থাকেন, দেখি আর কি। এখন কথা হলো, তিলক যে ধারণ করবেন,
তো তিলকের মাটির রং তো বিভিন্ন রকম। হ্যাঁ, কেউ একেবারে সাদা ধবধবে দুধের মতন মাটিতে তিলক করেন, কেউ একেবারে কালো কৃষ্ণের মতন, মাথা চুলের মতন কুচকুচে কালো দিয়ে তিলক করেন, কেউ আবার একটু হালকা হলুদ রং দিয়ে, একটু মাটির মধ্যে একটা হালকা হালকা একটা হলুদ রঙের ভাব থাকে দিয়ে তিলক করেন, কেউ একেবারে লাল। দেখেন না, টিভিতে দেখেন না কত লোকে পাঠ করে, কত কত পাঠকদের কপালের মধ্যে কত রকম তিলক দেখা যায়, দেখা যাচ্ছে। এই যে 4 রকমের তিলক, বলছে হ্যাঁ 4 রকমের তিলকের মহিমার কথাই দেওয়া আছে। 4 রকমের তিলকই লোক ধারণ করতে পারে। আগে আমাদের গোপীচন্দনের তিলকের মহিমার কথা ছিল। গোপীচন্দন দ্বারা তিলক সর্বদা প্রশস্ত ছিল, কিন্তু জগৎগুরু স্বয়ং ভগবান প্রেম পুরুষোত্তম মহাপ্রভু যখন আসলেন, তিনি এসে রাধা কুণ্ডে শ্যামকুণ্ডকে আবিষ্কার করলেন। আরিড গ্রামে গিয়ে 84 কোটি ব্রজমণ্ডল পরিক্রমা করতে করতে কি গৌ সুন্দর আরিড গ্রামেতে গিয়ে বসলেন, ধ্যান করলেন, বললেন এই তো মাসি রাধা কুণ্ড, এই তো শ্যামকুণ্ড, এত ভরাট হয়ে গিয়েছে। 4500 বৎসর পরেই ভরাট হয়ে, কৃষ্ণলীলার সময় ছিল ভরাট হয়ে গেছে। লোকে ধান লাগিয়ে দিয়েছে। মহাপ্রভু বসে ধান্য ক্ষেতের জল নিয়ে দিলেন, স্নান করলেন, তারপরে কি করলেন, ওখান থেকে রস নিয়ে দাদার সঙ্গে তিলক রচনা করলেন। নাম জানি না আইলো এক নবীন সন্ন্যাসী, সে যে মুখে বলে রাধা 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 কুণ্ডের মাখে কাদা, সেই থেকে রাধা কুণ্ডের রজের মহিমাটা বেড়ে গেল। তারপর থেকে বৃন্দাবনবাসী বৈষ্ণবগণ আর সেই গোপীচন্দন দিয়া তিলক করেন, সবাই ওই রাধাকুণ্ডের রস দিয়ে তিলক করে, রাধাকুণ্ডের রস দিয়ে তিলক করিয়া থাকেন। কেন? রাধাকুণ্ডটি হলো সর্বতীর্থময়, কারণ 60,000 কোটি তীর্থের জল সেখানে আছে, 60,000 কোটি তীর্থের রস সেখানে আছে। সুতরাং সেই রস দিয়ে যদি আমি তিলক করি, তাহলে আমার 60,000 কোটি তীর্থের রস কপালে উঠল। ইদানিং কিছু কিছু লোকের মুখে শুনতে পাই, মানুষ বলে যারা মৎস্যভোজী তারা রাধাকুণ্ডের রস দিয়ে তিলক করতে নাই, যারা বিষ্ণু মন্ত্রে দীক্ষা গ্রহণ করে নাই, যারা সদাচার পালন করে নাই, তারা কালো তিলক করতে নাই। কিন্তু এই রকম কথা আমাদের মহাজনগণ কোথায় লিখে যান নাই। হরিভক্তি বিলাস তো আমাদের পথপ্রদর্শন গ্রন্থ, আজ থেকে 500 বছর হয়ে গেছে আগে। গোপাল ভট্ট গোস্বাইপাদ সমস্ত শাস্ত্র পুরাণকে মন্থন করে হরিভক্তি বিলাস গ্রন্থ কানা রচনা করে গিয়েছে। ওখানে বললেন যে আপনি যদি সাদা রস দিয়ে, রস মানে মাটি, সাদা চন্দন বা মৃত্তিকাকে গোপী চন্দন বলা হয়, শ্বেত চন্দন বলা হয়, হ্যাঁ, সাদা চন্দন দিয়ে যদি আপনি তিলক করেন, সাদা মাটি দিয়ে যদি আপনি তিলক করেন, আপনার মুক্তি লাভ হবে। কালো মাটি দিয়ে যদি আপনি তিলক করেন, আপনি সুখ এবং শান্তি লাভ করতে পারবেন। হলুদ মাটি দিয়ে যদি আপনি তিলক করেন, আপনি সম্পত্তি লাভ করতে পারবেন। আর লাল দিয়ে যদি আপনি তিলক করেন, লাল রঙের তিলক, তাহলে আপনি বশীকরণ করতে পারবেন। এই দেখেন 4টি রঙের 4 প্রকার মহিমার কথা বর্ণন করে গিয়েছেন। ওখানে বলেন নাই যে মাছ খাবে যে সে কালো তিলক করতে পারবে না বা অন্যান্য তিলক করতে পারবে না, ইত্যাদি ইত্যাদি। আর এই রাধাকুণ্ডের মাটিটাকেই কিন্তু কুণ্ড রজ বলা হয়, ব্রজ রজ বলা হয়, ঠিক না? বৃন্দাবনের মাটিকে রজ বলা হয়।
সর্বতীর্থময় হলো এই রাধাকুণ্ড শ্যামকুণ্ড, এই জন্য সর্বোত্তম, এটাকে হরিতীর্থ বলা হয়। এতদ্ভিন্ন দ্বারকার মাটি দিয়েও তিলক করতে পারেন, নীলাচলের মাটি দিয়েও তিলক করতে পারেন, নবদ্বীপের মাটি দিয়েও তিলক করতে পারেন, প্রয়াগের মাটি দিয়ে তিলক করতে পারেন, অথবা আপনি যে তীর্থে যাবেন সেই তীর্থের রস দিয়ে তিলক করতে পারেন। যদি কোনো তীর্থের রস আপনার কাছে না থাকে, আপনি তুলসী গাছের তলার মাটি নিয়ে তিলক করবেন, এটাই শাস্ত্রের সুসিদ্ধান্ত। তথাপিও তিলক ছাড়া থাকবেন না, তিলক ছাড়া থাকবেন না, কারণ তুলসী গাছের নিচেও ভগবান বিষ্ণু সর্বদা অবস্থান করেন। তাই তুলসী গাছের রস নিয়ে যদি আপনি তিলক করেন, তাহলে ভগবান বিষ্ণুরই চরণ রস দ্বারা আপনার তিলক করা হয়ে যাচ্ছে। মৃত্তিকা দ্বারা তিলক রচনা হরিভক্তি উৎপন্নের একটা বিশেষ উপায়, হরিভক্তি লাভের একটা উপায়। এই জন্য প্রতিদিন হয়তো আপনার লজ্জা লাগে, আপনি চাকরি করেন, ব্যবসা করেন, তাহলে রসটা কম নেন, রসটা কম নেন নিয়ে, তথাপিও আপনি রস সহই তিলক করবেন, কম নিতে পারে। কেউ হয়তো রসটাকে বেশি নেয়, নিয়ে মোটা মোটা করে তিলক করে, কেউ বা রস কম নেয়, নিয়ে হালকা করে করে, দেখা যায় না, কিছুক্ষণ পরে মিটে যায় ঘামে, করেছে তো। কারণ তিলকবিহীন আহ্নিক মন্ত্র আদি জপ করতে নাই, বুঝেছেন? আহ্নিক মন্ত্র জপ করতে নাই। এমনকি বলছেন, যদি আপনি তুলসী গাছ না পান, বেল গাছের গুড়ার মাটি নিয়েও আপনি তিলক করতে পারেন, বুঝেছেন? সমুদ্রের তীরের মাটি নিয়ে তিলক করতে পারেন। এইভাবে তিলকের জন্য বহুবিধ উপায় রয়েছে। তিলক দ্বাদশ অঙ্গে করাই প্রসিদ্ধ। আপনি কপালে যেভাবে তিলক করবেন, অন্যান্য অঙ্গে সেইভাবে তিলক করবেন। আপনি যদি কপালে নিত্যানন্দ পরিবারে তিলক করেন, তো বাকি দ্বাদশ অঙ্গে ওই নিত্যানন্দ পরিবারে তিলক করবেন। তিলক আর আচমন এই দুটা কিন্তু আমাদের মন্ত্র ছাড়া করতে নেই। তিলক করার সময় তিলকে যেখানে যে অধিষ্ঠিত দেবতা তার ধ্যান করে তিলক করবে। তিলক করেন ললাটে কেশবায় নম, উদরে নারায়ণায় নম, বক্ষে মাধবায় নম, কণ্ঠে গোবিন্দায় নম, এভাবে বলে 12 জায়গার নামটা মুখস্থ করে নিলেন। ললাটে কেশবম ধ্যানাৎ নারায়ণমস্তু তথা উদরে। দেখেন, এই যে 12 জায়গায় আপনি তিলক করলেন, 12 জায়গায় কি করলেন? 12 জন দেবতাকে আপনি স্থাপন করে দিলেন। 12 জন দেবতা 12 জায়গায় থেকে, 12 স্থান থেকে আপনাকে রক্ষা করতেছে। এই হলো তিলকের বিশেষ মূল্য। আমাদের ছোট ছোট বাচ্চাদের নজর টজর লেগে গেলে আমরা যাই না কবিরাজের কাছে। কবিরাজ কি করে? ওই ভগবানের নাম দিয়ে ফু দেয়, মন্ত্র বলে আর দোহাই দেয়, রক্ষা বন্ধন বা রক্ষা কবচ দেয়, শুধু ভগবানের নাম দিয়ে। তো সেই ভগবানকে যদি আপনি আপনার দাদুর সঙ্গে মন্ত্র উচ্চারণ করে স্থাপন করলেন, তা তো হয়েই গেল আপনার রক্ষা বন্ধন। শুধু খালি রক্ষা বন্ধন নয়, এতে আরো লাভ আছে। এতে ভক্তি মার্গ পুষ্টি হচ্ছে। এই যে ভগবানের নাম উচ্চারণ করতেছেন, তিলক ধারণ করতেছেন, মালা ধারণ করতেছেন, এর দ্বারা কি হচ্ছে? ভক্তি পুষ্টি হচ্ছে, ভক্তি মার্গ পুষ্টি হচ্ছে। তারপরে আপনি আপনার দেহের মধ্যে শঙ্খ, চক্র, গদা, পদ্ম, বাঁশি, ময়ূর পাখা ইত্যাদি অঙ্কন করতে পারেন। ভগবানের যে সমস্ত আয়ুধ, পদ্ম, এগুলো ধারণ করতে পারেন। কিন্তু
সবাই দ্বারা সম্ভব হয় না, তাই সহজ সহজ নাম হলো আমরা রাধা লিখে দিলাম বুকের মধ্যে। বৃন্দাবনবাসী বৈষ্ণবগণ সবাই তিলক করার পরে যে রস থাকবে সেটা দিয়ে বুকের মধ্যে রাধা লিখে নেন। নবদ্বীপবাসীগণ নিতাই গৌর লিখে নেন, ঠিক আছে। যে ভগবানের প্রতি, যে দেবতার প্রতি যার যেমন শ্রদ্ধা তিনি তেমনই করবেন। এই যে শঙ্খ চক্র গদা পদ্ম রাধা নিতাই গৌর ইত্যাদি বক্ষের মধ্যে ধারণ করা, এগুলাকে বলা হয় কি মুদ্রা ধারণ। এরও একটা বিশেষ মহিমার কথা শাস্ত্রে বর্ণন করে গিয়েছেন। এর দ্বারা কি হয়? আমাদের পাপের নাশ হয়। চক্র মুদ্রা দক্ষিণ বাহুতে ধারণ করিবেন, শঙ্খ মুদ্রা বাম বাহুতে ধারণ করিবেন, বাম ভগবানের চরণ চিহ্ন ললাটের মধ্যে ধারণ করিবেন অথবা বক্ষের মধ্যে ধারণ করিবেন। এইভাবে শাস্ত্রে বর্ণন করে গেছে। এবার আসলো তুলসীর মালা। তুলসীর মালা নিয়ে বর্তমান জগতে বিভিন্ন জন বিভিন্ন ভাবে কথা বলছে যারা মাছ মাংস খায় তারা তুলসী মালা গলায় দিতে নাই, যারা পূর্ণ দীক্ষা নেয় নাই তারা 3 পেস মালা গলায় দিতে পারবে না, 2 পেস মালা দিবে গলায়। এভাবে কিছু দেশাচার লোকাচার লোকের মুখ থেকে এই সমস্ত আচার শোনা যায়। কিন্তু বাস্তবে কি শাস্ত্র আমাদেরকে এইভাবে বলেছে? না লোকেরা তাদের নিজেদের মন গড়া মন্তব্য একটা তৈরি করে আমাদের মাথায় টুপি পরাচ্ছে, শেখাচ্ছে, বুঝাচ্ছে? সেটাও তো দেখতে হবে। শাস্ত্র বলছে জীব মাত্রই নিত্য কৃষ্ণ দাস। জীব মাত্রই নিত্য কৃষ্ণ দাস। তো কৃষ্ণের নিত্য দাস যে, তার একটা প্রভুর চিহ্ন থাকতে হবে। তার একটা চিহ্ন থাকতে হবে, প্রভুর চিহ্ন, যে আমি প্রভুর দাস, তার চিহ্ন থাকা চাই। আর চিহ্নটাই হলো এই তিলকার মালা। এটা পরিষ্কার কথা। প্রভুর নিত্য দাস, তাই এই চিহ্নটাই হলো মালা এবং তিলক। তুলসীর মালা কণ্ঠে ধারণ করবেন আর ঊর্ধ্বপুণ্ড তিলক রচনা করবেন। এই দুটাই হলো কৃষ্ণ দাস বলে তোমার পরিচয়। জীবের স্বরূপ ওই নিত্য কৃষ্ণ দাস, তাহা বলিয়া হলো জীব পরমায়ার পাশ। তুলসীর মালা ধারণ না করে কত আজে বাজে কাঠের মালা লোক ধারণ করতেছে, 1 নম্বর। অনেকে আবার দেখবা প্লাস্টিকের মালা ধারণ করে, ফটিকের মালা ধারণ করে, পাথরের মালা ধারণ করে, বুঝেছেন? বা বিভিন্ন জন বিভিন্ন রকমের মালা ধারণ করেন। এই জগতে যত রকমের যা কিছু আছে সবার উপরে তুলসী মালা ধারণের মহিমা, তার উপরে আর নেই। যত রকমের যা কিছু আছে, অনেকে দেখবেন কালো একটা সুতাকে গিট মেরে মেরে গলায় ধারণ করে, বলে এর নাম হলো কি মঙ্গলসূত্র। ঠিক আছে, আর কালো একটা সুতাকে আপনি 10, 12টা, 15টা, 20টা গিট দিয়ে আপনি গলায় ধারণ করেছেন, বেশ ভালো। এর দ্বারা আপনার শনির দশা ছাড়বে, শনির থেকে আপনি রেহাই পাবেন। আপনি হাতের মধ্যে লাল চুড়ি পরেছেন, আপনার মঙ্গলের দশা কাটবে। আপনি হাতের মধ্যে সাদা চুড়ি পরেছেন, আপনার শুক্রের দশা কাটবে। আপনি হাতের মধ্যে হলুদ সুতা বেঁধেছেন, আপনার বৃহস্পতি স্ট্রং হবে। আপনার পরনের কাপড়ের মধ্যে সবুজ চিহ্ন আছে, আপনার বুধের কাজ হবে। কারণ এক একটা রঙের উপর এক একটা গ্রহের প্রভাব আছে। কিন্তু এই যে 7 রকমের রং বা
রঙের এক রঙের সঙ্গে আরেক রঙ মিশ্রিত করে আর আরেক রঙ উৎপত্তি হচ্ছে। নবগ্রহের 9 রকম রঙের প্রতিকারের কথা দেওয়া আছে। তারপরে হরিভক্তি তো বৃদ্ধি হবে না, হরিভক্তি বর্ধিত হবে না। যদি হরিভক্তিকে বর্ধিত করতে চাও তাহলে তিলকমালা সর্বদা ধারণ করে থাকো। কে তোমারে কবে কি কথা কহিবে, সে কথা ভাবিলে আর কি চলিবে। আমি মালা ধারণ করছি বলে লোকে ঠাট্টা করতেছে, পরিহাস করতেছে, ঠিটকারি করতেছে, করো। আমি তো চুরি করতেছি না, আমি তো ভগবানের নিত্য দাস, তাই ভগবানের দাসের যে পোশাক, দাসের যে ড্রেস সেটা করেছি। একজন পুলিশ তার ইউনিফরমেশন পরে আসবে আর সিভিল বেশে আসবে, দুটো সমান না। যদি এমনি সিভিল বেশে আসে চড়তা পরে খেতে হবে, লোকে তো চিনছে না ওই পুলিশ বলে। কিন্তু যখন তার নিজের পোশাক পরে আসবে, স্বপোশাক, তখন লোকে তো বাবা নাই রে, থানার লোক, পুলিশের লোক। মর্যাদাটা কিসের উপরে? পোশাকের উপরে, ঠিক না? ইউনিফরমেশনের একটা মর্যাদা তো আলাদা আছে, যার যে পোশাক। তাই এখানেও বলেছে এই যে তিলক মালা ধারণ, তা হলো এই দুটি হলো কৃষ্ণ দাসের চিহ্ন। লীলাময় ভগবান শ্রী রামচন্দ্র, ভগবান কৃষ্ণচন্দ্র, গৌরাঙ্গ মহাপ্রভু। আচ্ছা, তারা তো নরলীলা করার জন্য পৃথিবীতে এসেছেন। নরলীলা করার জন্য পৃথিবীতে এসে দেখো তারা মালা তিলক দেহে ধারণ করে জীবকে শিক্ষা দিয়ে গিয়েছেন যে তোমরাও মালা তিলক ধারণ করো। এই সকল লীলাকারী ভগবানের অবতার স্বরূপ। তারা তো জীবের প্রভু, কিন্তু জীবের প্রভু হয়েও তারা নিজেরা মালা তিলক ধারণ করে আমাদেরকে শিক্ষা দিয়ে গিয়েছেন, তোমরাও মালা তিলক ধারণ করো, তোমরাও ভজন করো, তবেই তোমরা আমাদের কৃপা লাভ করতে পারবে। তুলসীর মালা ধারণের আরো কিছু প্রয়োজনীয়তা আমাদের আছে। আরেকটা কি? দেহকে সর্বদা পবিত্র রাখে। তুলসী কাষ্ঠের মালা যদি আপনি ধারণ করেন তো দেহকে সর্বদা পবিত্র রাখবে, মনকে সর্বদা পবিত্র রাখবে, পাপ কার্য হইতে আপনি নিষ্কৃতি পাবে এবং ভগবত দাস্য ভাবে তিনি এই যে হৃদয়ের মধ্যে, চিত্তর মধ্যে জাগরিত হবে দাস্য ভাবটা। তুলসীর মালা ধারণের মহিমা এবং তার ফল সম্বন্ধে শাস্ত্রে অনেক কথা বলে গিয়েছে, অনেক কথা বলে গিয়েছে। তুলসী কাষ্ঠ মালাঞ্চ কণ্ঠস্থ বহবে তু ইয়াহা অপি অশুচি অনাচারম মামেতি ন সংশয়। ভগবান বলছেন যে ব্যক্তির গলার মধ্যে তুলসী কাষ্ঠের নির্মিত মালা আছে, যে ব্যক্তি তুলসী কাষ্ঠের মালা গলাতে বহন করে যাচ্ছেন, তিনি যত বড়ই অপবিত্র হোক আর যত বড়ই অনাচারী হোক না কেন, তথাপিও তিনি দেহান্তে আমাকেই পাইবে, এতে কোনো সন্দেহ নাই। কারণ এই মালাই তার সমস্ত পাপকে নষ্ট করে দিচ্ছে, তিলকই তার সমস্ত পাপকে নষ্ট করে দিচ্ছে। তার দেহের মধ্যে পাপ দাঁড়াতে পারে না, তার দেহের মধ্যে পাপ থাকতে পারে না, সব নষ্ট করে দিচ্ছে। এই সব বচনের দ্বারা বোঝা যায়, জানা যায় যে তুলসী কাষ্ঠের মালা ভগবানের কতটা প্রিয়। যিনি তুলসী কাষ্ঠের মালা ধারণ করেন সে ভগবানের কতটা প্রিয় তার প্রমাণ এখানেই পাওয়া গিয়েছে।
কই এখানে তো বলেন নাই যে মৎস্য মাংস যারা গ্রহণ করে তারা তুলসী কাষ্ঠের মালা পড়তে পারবে না, এমন কথা বলেন নাই। কি সুন্দরভাবে আমাদেরকে দৃষ্টান্ত দিচ্ছেন। ধারয়ন্তি ন যে মালাম হইতু কং পাপবুদ্ধায় নরকাত ন নির্বিরিতাতে দগ্ধা কোপাগে নিহরে। যারা তুলসীর মালাকে নিয়ে বড় হেতুবাদ করেন, তুলসীর মালা কেন পরব, তুলসীর মালা পড়লে কি হয়, ইত্যাদি ইত্যাদি। তুলসীর মালা পরা একটা কুসংস্কার হিন্দুদের, এরকমও কিছু আছে জগতের লোক, এরকম অনেক পাপী নরাধম নাস্তিকরা আছে যারা নিজেরাও তুলসীর মালা পরবে না আর আপনাকেও তুলসী মালা পড়তে দিবে না। ওর কথা শুনে আপনি নিজে মালা খুলে রেখে দিবেন গলা থেকে। এরকম কিছু লোক আছে, প্রথম প্রথম মালা গলায় দিয়েছে, তারপরে মালা খুলে রেখে দিয়েছে। ওই যে কুবুদ্ধি, ওই পাপী লোকদের সঙ্গ করতেছে। যে সকল পাপমতী লোকগণ এই সমস্ত কথা বলেন যে মালা পরিধান করা একটা কুসংস্কার, এই সকল পাপবুদ্ধির তর্কনিষ্ঠ, তারা নিজেরাও মালা ধারণ করে না, অন্যকেও মালা ধারণ করতে নিষেধ করে, তাদের সঙ্গ করতে নেই, কারণ এরা দেহান্তে নরকে যাইবে। যারা অন্যকে মালা ধারণ করতে নিষেধ করে, তিলক ধারণ করতে নিষেধ করে, তারা ভগবানের কৃপানলে দগ্ধ হইবে এবং দেহান্তে নরকাদি যন্ত্রণা তাদেরকে ভোগ করিতে হইবে। নরক হইতে নিবৃত্তি নাই। এত মাত্র 100 বৎসরের পরমায়ু নিয়ে আসছ, খুব আনন্দ উপভোগ করে যাও, খুব ইন্দ্রিয় তর্পণ করে যাও, তারপরে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি বৎসর নরক যন্ত্রণা ভোগ করা। এটি মানুষ বুঝতে পারছে না। শাস্ত্র কেউ দেখতেই যায় না। তুলসী কাষ্ঠ সম্ভুতাম তু তুলসী কাষ্ঠ সংবিদাম ইয়ো মালং বহতে নরহ ফলং ইয়তিষ্ঠতি দৈত্যারি প্রত্যহম দ্বারকোদ্ভব। তুলসীর মালা কণ্ঠে ধারণ না করিয়া যদি কিছু কর্ম করেন তার ফল দৈত্যরাও নিয়ে চলে যায়। আর তুলসীর কাষ্ঠের মালা ধারণ করে যে কর্ম করবেন, দৈত্য নিষূদন ভগবান মধুসূদন, তাই না? দৈত্য নিষূদন ভগবান মধুসূদন আপনার উপর কৃপা। যতদিন আপনার গলায় তুলসী কাষ্ঠের মালা আছে ততদিন আপনি দ্বারকা তীর্থে বাস করার ফল পাবেন। আপনি যেখানে থাকেন না কেন, আপনি কোনো তীর্থেতে নাই। এই যে আপনাদের হারুয়া রোড, এটা কোনো তীর্থ তো নয়। কোন তীর্থের মধ্যে পড়ে চৈতন্য চরিতামৃত, চৈতন্য ভাগবত বা কোনো পুরাণ গাইডের মধ্যে লেখা আছে কি এটা কোনো তীর্থ? না। আমাদের ভারতবর্ষে 60টি মুক্তিদায়িনী তীর্থ আছে। বন্ধ করে দাও, শব্দ হয়। ভারতবর্ষে 60টি মুক্তিদায়িনী তীর্থ আছে। এই 60টি মুক্তিদায়িনী তীর্থের মধ্যে যে কোনো তীর্থে বাসের এক একটা মহিমা আছে। তার মধ্যে কিন্তু দ্বারকা আছে। এখানে বলছেন যে তুলসীর কাষ্ঠ যাদের কণ্ঠে ধারণ, তারা দ্বারকায় না গেলেও, দ্বারকা জীবনে কোনোদিন দর্শন না করলেও দ্বারকাবাসের ফলই পাচ্ছে ঘরে বসে। দ্বারকাবাস, তো যতদিন আপনার গলায় তুলসী মালা থাকবে ততদিন আপনি দ্বারকায় বাসের ফল লাভ করতে পারছেন। দৈত্য নিষেধন ভগবান শ্রীকৃষ্ণ এতটাই প্রসন্ন তুলসী কাষ্ঠের মালা যাদের গলায় থাকে।
তিলকমালা আদি ধারণের এই প্রকার বহু বহু শাস্ত্র প্রমাণ আছে, কত আমরা বলবো, বলে শেষ করা যায় না। যদি কোনো ব্যক্তি জীবিত অবস্থায় তুলসীর মালা গলায় দেয় না, তিলক ধারণ করে না, আরে মৃত্যুর পরও যদি তার কপালে ঊর্ধ্বপুণ্ড তিলক দেন এবং তুলসীর মালা গলায় দিয়ে তাকে পুরাণ, সর্বপাপ থেকে মুক্ত হয়ে হরিধামে চলে যাবে। কিন্তু আমাদের দেশে কিছু কুসংস্কার আছে, তারা বলে তুলসী কাঠ পুরাতে নাই, তুলসীর মালা, মালা খুল, মালা খুল। এরকম কিছু জ্ঞান পাপী আছে, কারণ এরা এদের জীবনে কোনোদিন সাধু সঙ্গ করে নাই, সৎসঙ্গ করে নাই, কোনো ধর্মশাস্ত্র গ্রন্থ তারা পড়ে নাই, তারা তুলসীর কোনো মহিমা জানেও না। লোক মারা গিয়েছে, সারা জীবন সে তুলসী কাষ্ঠ গলায় দিয়েছিল মালা, মারা যাওয়ার বলে মালা কুল, মালা কুল, তুলসী পড়তে নাই, মালা খুলে না। ওনাকে তুলসী ছাড়াই, মালা ছাড়াই ওনাকে দাহ সংস্কার করতেছে। এটা ভুল সিদ্ধান্ত, ভুল সিদ্ধান্ত। মালা সহই তাকে পুরাবেন, 1 নম্বর। 2 নম্বর বলছেন আরো বেশি করে তুলসী কাষ্ঠের দিবেন, নাভির উপরে বাকি সব জায়গায় আপনি তুলসী কাঠ দিবেন। যে সমস্ত তুলসী গাছ আপনাদের বাড়িতে প্রাপ্তি হয়ে গেছেন, মানে মরে গেছে গাছগুলো, সেইগুলাকে তুলে আটা বেঁধে রেখে দেন, জলে ফেলবেন না। এবার সেইগুলাকে কেউ মারা গেলেই ওখান থেকে ডাল 2টা নিয়ে চলে যান, যখন দাহ সংস্কার করা হচ্ছে দিয়ে দেন আগুনের মধ্যে, সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে গেলে, উদ্ধার হয়ে গেলে। এটি শাস্ত্র প্রমাণ। তো আমি শাস্ত্রের কথা মানবো না তোমার কথা মানবো? তুমি কি আচার্য না তোমার বাপ দাদারা ছিল আচার্য? আমি তোমাদের কথা মানতে যাব? আজকালকে আমরা যাদেরকে গ্রামের মুরল বানাই, মুরল, এই মন্দির কমিটির সভাপতি, সেক্রেটারি বানাই, এদেরই শাস্ত্র জ্ঞান নাই। তো তারা কিভাবে শাস্ত্রপথে আপনাকে পরিচালনা করবেন, ধাবিত করবেন? শাস্ত্র সম্পর্কে যার অভিজ্ঞতাই নাই, সে আপনাকে কি শাস্ত্রের রাস্তা দেখাবে? সে তো ভুল পথে আপনাকে নিয়ে যাবে। তুলসী বিনা ইয়া ক্রিয়া ন তু পূজাহা, স্নানং ন তদ তুলসী বিনাহ কৃতম, ভুক্তং ন তদ তুলসী বিনাহ কৃতম, পিত্তং ন তদ তুলসী বিনাহ কৃতম। দেখেছেন? তুলসী বিহীন পূজা, হরি পূজা হয় না। তুলসী বিহীন স্নানে ভগবানের স্নান হয় না। তুলসী বিহীন ভোজনে ভগবানের ভোজন হয় না। তুলসী বিহীন জলাদি পানে ভগবানের জলপান হয় না। তাই ভগবত কার্যে সর্বদা তুলসীকে ব্যবহার করতে হয়। তুলসী রহিতং পূজা ন গৃহ্ণতি কদা হরি, কাষ্টং বা পর্ষয়স্তত তো চ উন্নতম মনহম ভজেত। তুলসী বিনা শ্রীহরির পূজা কখনো শ্রীহরি তাহা গ্রহণ করেন না। বলে যদি তুলসীর অভাব হয়, তুলসী গাছ প্রাপ্তি হয়ে গেছে, বলে তাহলে তুলসী গাছের ডাল ভেঙে দাও, তুলসী গাছের পাতলা পাতলা ডাল শুকিয়ে গেছে ঘরে রেখে দাও। শুকনা তুলসী পাতাও আপনি ভগবানকে দিতে পারেন। শুকনা তুলসী পাতা দিলেও কোনো দোষ নেই, তুলসী পাতার ডাল দিলেও দোষ নেই। তুলসী পাতার ডাল ঘষে ভগবানের কপালে চন্দন দিলেও কোনো দোষ নেই। আপনি 10,000 টাকা কিলো চন্দন কাঠ কিনে কেন আনবেন? 10,000 টাকা কিলো চন্দন কাঠ কিনে এনে ভগবানকে দিয়ে আপনি যে ফল লাভ করতে পারবেন, ওই তুলসী গাছের কাষ্ঠ ঘষণ করে দিলে তার থেকে বেশি ফল লাভ করতে পারবেন। আর আজকালকার তো
অসৎ ব্যবসায়ীরা পেয়ারা গাছের ডালকে সেন্টের মধ্যে ডুবিয়ে রেখে দেয়। বলেছেন আপনি যাওয়ার সঙ্গে সঙ্গেই আপনি যখন যাবেন দেখবেন খুব সুন্দর ঘ্রাণ দিচ্ছে, ঘরে আনলেন 2 দিন পরে দেখেন শেষ, আর কোনো গন্ধ নেই, কিচ্ছু নেই। কিছু কিছু অসৎ ব্যবসায়ী তো আছে, সবাই তো আর সৎ নয়। অথচ দেখেন তারা 2000-3000 টাকা কিলো হিসাবে তো আপনাকে দিচ্ছে, 5000 টাকা কিলো হিসাবে দিচ্ছে, ওজন করে এত গ্রাম এত টাকা। তার থেকে সব থেকে ভালো হলো তুলসী গাছের ডাল তুলো, নিজে অগুরু দাও, একটু কর্পূর দাও, দিয়ে ঘষো, দোষো ভগবানকে দাও, নিজেও ব্যবহার কর, সব থেকে উত্তম। নবদা ভক্তি নিত্যম যে ভজন্তি দিনে দিনে, যুগং কোটিং সহস্রাণি তে বসন্তি হরের গৃহে। দেখেন তুলসী বৃক্ষেতেই আমাদের নববিধা ভক্তি লাভ করা যায়। তুলসী বৃক্ষেতে আমরা নববিধা ভক্তির আমরা পাই পরিচয়। প্রত্যহ তুলসীকে স্পর্শ করবেন। আর তুলসী পাতা তুলতে গেলেও তুলসীটিকে স্পর্শ করা হচ্ছে, জল দিতে গেলেও হচ্ছে। প্রতিদিন তুলসী বৃক্ষকে স্পর্শ করবেন, একটা হয়ে গেল। যদি স্পর্শ করতে না পারেন, অসুচি অবস্থায় স্পর্শ করা নিষিদ্ধ আছে। অপবিত্র অবস্থায় স্পর্শ করতে, দর্শন তো করতে পারেন, দর্শনে তো দোষ নেই। প্রতিদিন তুলসী বৃক্ষকে দর্শন করবেন। যদি দর্শনও না পান, স্পর্শ না পান, ট্রেনে যাচ্ছেন আপনার 2 দিনের রাস্তা, ধ্যান করুন। আচ্ছা, এত লোকের মধ্যে 10 জনের 10 কথার মধ্যে ধ্যানও ঠিক মতে হচ্ছে না, কীর্তন করুন। নম নম তুলসী মহারানী বৃন্দে মহারানী, আপনি গান গান, কীর্তন করুন, প্রণাম করুন, তুলসীর গুণগান শ্রবণ করুন, তুলসীর গুণগান কীর্তন করুন, তুলসীর সেবা পূজা করুন। অর্থাৎ তুলসীর কাছে জল দেন, হয়ে গেল। তুলসীতে জল দেওয়াই তুলসীর সেবা। কিছু কিছু সম্প্রদায় আছে, এরা আবার একটু বাড়াবাড়ি করতে গিয়ে একটু মহাপ্রভুর মতপথ থেকে একটু আলাদা হয়ে গেছে। এর নাম হলো অতিওয়ারি, একটু বাড়াবাড়ি বেশি করে। তার ভগবানের আরতির আগে তুলসীর আরতি করে, মহাপ্রভুর আরতির আগে তুলসীর আরতি করে, তারপরে তারা মহাপ্রভুর আরতি করতে যায়। কিন্তু শাস্ত্রে বলছেন কি, আরে তুলসী কৃষ্ণ প্রিয়সী। তো ভগবান শ্রীকৃষ্ণকে আগে আরতি করেন, রাধারানীকে আরতি করেন, তারপরে রাধা কৃষ্ণের প্রসাদীটা তুলসীকে দেখান। আরতি করার সময়, ভোগ দেওয়ার সময়, পূজাকালে তুলসী বৃক্ষ তো মন্দিরের ভিতরেই থাকবেন, ঠাকুরের পাশেই তো থাকবেন। তাকে পৃথকভাবে আরতি করার পূজার দরকার তো নেই। তবে হ্যাঁ, কলিযুগে কেউ যদি আপনার বাপদাদার প্রশংসা করে, আপনি অতটা সন্তুষ্ট হবেন না। কিন্তু যদি আপনার স্ত্রীর প্রশংসা করে, খুব সন্তুষ্ট হবেন। 100 টাকার জায়গায় 500 টাকা প্যাকেট থেকে বেরিয়ে যাবে দক্ষিণা। কলিযুক্ত, বুঝেছেন? তো এই জন্য নাকি স্ত্রীর প্রশংসা করা হচ্ছে, তুলসীকে আগে আরতি করা হচ্ছে, আর পরে গিয়ে গৌরের আরতি, কৃষ্ণের আরতি, রাধার আরতি। এটা সুসিদ্ধান্ত নয়, এটা আমাদের মহাজনগণের মত নয়, মহাজনগণের পথ নয়। কোনো ক্ষেত্রে হয়তো ব্যতিক্রম হতে পারে, কিন্তু ব্যতিক্রমগুলাকে আমরা ধরতে যাব না। মনে করেন আপনার কাছে বিগ্রহ নাই, আপনার কাছে বিগ্রহ নাই, তুলসী আছে, আপনি তুলসীতেই দেখাতে পারেন। আর তুলসীতে ব্রহ্মা আছেন, বিষ্ণু আছেন, মহাদেব আছেন, সমস্ত দেবগণই আছেন। এটি শাস্ত্রে বর্ণন করে গিয়েছে। 4টি স্থানে ভগবান সর্বদা থাকেন।
তুলসী, গঙ্গা, ভাগবত আর ভক্তগণ। চতুর্বিধা বিগ্রহ এই চারিশরে আছেন, কিন্তু সহসা তাকাইলে পরে আমরা দেখতে পাই না, ঠিক না? সাক্ষাৎ রূপে আমার এখানে বসে আছেন, আমার সিংহাসনে। তো সাক্ষাৎ রূপে যখন বসে আছেন, ওখানে আমার আগে পূজা করতে হবে। কিছু কিছু ক্ষেত্রে আমাদের কখন কোনটা আগে করতে হবে, কখন কোনটা পরে করতে হবে, তার বিধান আছে। আপনার গুরুদেব এসেছেন, আপনি সবার আগে গুরু প্রণাম করছেন, গুরু পূজা করছেন। যদি গুরুদেবের সঙ্গে তার গুরুদেব আসে, তখন আপনি কি করবেন? তখনও কি আপনি গুরুদেবের পূজা আগে করতে যাবেন? হবে না, গুরুদেবই দিবে না। দেখিস না, তোর দাদু গুরু আসছে, ওনাকে আগে পূজা কর, ওনার পূজা করার পরে সেই প্রসাদী দ্রব্য আমাকে দিয়ে পূজা কর। আমি তো গুরুর প্রসাদ পাই, আমি তো যা কিছু খাই শ্রী গুরুবে নমঃ, ভগবানকে নিবেদন করে, সেটা গুরুদেবকে নিবেদন করে, তারপরে আমি পাই। সুতরাং আমার সঙ্গে যখন আমার গুরুদেব এসেছেন, তাহলে আমার পূজা আগে করবি কেন? এখন আগে আমার গুরুদেবের পূজা কর। পরম গুরুদেব, গুরুদেব, পরম গুরুদেব, পরাৎপর গুরুদেব, পরমেষ্টি গুরুদেব, ক্রম আছে। সেই ক্রম অনুসারে তোমাকে আসতে হবে। সঙ্গে কেউ আসে নাই, তখন গুরুই সর্বসর্বা, গুরুদেবকে পূজা করো। তাহলে কোনো কিছু নেই, তুলসীকে আগে প্রণাম করবো, তুলসীকে প্রণাম করবো, তুলসীকে আরতি করে এখানে শেষ করে দিব। কিন্তু যেহেতু আমার মন্দির আছে, আমার বিগ্রহ আছে, আমার ঠাকুর সিংহাসনে বসে আছে, তাকে রেখে দিয়ে পর্দা বন্ধ করে, দরজা বন্ধ করে আর আমি তুলসীকে করব, হবে না। স্বামীকে ডিঙ্গিয়ে স্ত্রীকে পূজা, এটা ঠিক হয় না তখন। এই জন্য শাস্ত্রে কিছু সুসিদ্ধান্তের কথা বলে গিয়েছেন, কোথায় কোন জায়গায় কিরকম কি করতে হবে, ব্যবহার করতে হবে, সেটা আমাদেরকে জানতে হয়। আমরা ওই লোকের দেখা দেখি কাজ করতে যাই, কিন্তু যাদের দেখা দেখি কাজ করতে যাচ্ছি তারা কি সেই সৎপুরুষ? তারা যা করছেন এটা কি শাস্ত্র সিদ্ধান্ত অনুসারে করছেন? ওটা আমরা বিচার করতে যাই। তারা কি শ্রেষ্ঠ পুরুষ? সেটাও আমরা বিচার করতে যাই না। কিন্তু শাস্ত্রে আমাদেরকে বলছেন, যৎ যৎ আচরিতম শ্রেষ্ঠম তদনম অনুবর্ততে। আরে শ্রেষ্ঠ ব্যক্তিগণ যাহা করছেন তাহার আচরণ তুমিও করো। কারণ শ্রেষ্ঠ ব্যক্তি যারা, তারা শাস্ত্র সিদ্ধান্ত দেখেই আচরণ করে যাচ্ছেন, ওর মধ্যে আর তোমার সিদ্ধান্ত খুঁজতে হবে না। বৃন্দাবনবাসী যত বৈষ্ণবগণ দেখবেন, কেউ তুলসীকে পৃথকভাবে আরতি করতে যান না। ঠাকুর ঘরে রাখবেন, প্রথমে গৌরাঙ্গ মহাপ্রভুকে আরতি হলো, নিত্যানন্দ প্রভুর আরতি হলো, অদ্বৈত প্রভুর আরতি হলো, শ্রীকৃষ্ণের আরতি হলো, রাধারানীর আরতি হলো, এবার বৃন্দা দেবীর আরতি। বৃন্দা দেবীর আরতি, ভগবানের প্রসাদী দ্রব্য দেওয়া হয়। মহাপ্রসাদ জননী সর্ব সৌভাগ্য বর্ধিনী আদি ব্যাধি হরে নিত্যম তুলসী তং নমস্তুতে। হে তুলসী দেবী, আপনি শ্রী গোবিন্দ ভল্লভা, গোবিন্দের প্রসন্নতা সাধনকারিণী, সর্ব সৌভাগ্য বর্ধিনী এবং নিত্য আদি ব্যাধি হরণকারিণী। হে মাত, আমি তোমাকে প্রণাম করি, তুমি আমাকে কৃপা করো, আমি যেন কৃষ্ণ ভক্তি লাভ করতে পারি। কৃষ্ণ ভক্তি আমি যেন লাভ করতে পারি, এটাই তোমার কাছে আমার পাবে। ভক্তিম তুলসী তম প্রসিদ মে। আমি আর কিছু চাই না, আমি চাই শুধু। তাহলে তুলসী কাষ্ঠ সম্বতে মালে কৃষ্ণ জন প্রিয়। যারা তুলসীর মালা গলায় ধারণ করে তারা ভগবানের অত্যন্ত প্রিয়। তিনি অসুচি হলেও সূচি বলে ভগবান গ্রহণ করেন।
তিনি অনাচারী হলেও তাকে সদাচারী বলেই ভগবান মনে করেন। বিভ্রমি তমহং কণ্ঠে করুমাং কৃষ্ণ বল্লভে। হে তুলসী দেবী, তোমার কাষ্ঠ দ্বারা নির্মিত মালা আমি কণ্ঠে ধারণ করতেছি, তুমি আমাকে কৃপা করো, আমি যেন কৃষ্ণের প্রিয় পাত্র হতে পারি। তুমি আমাকে আশীর্বাদ করো, তুমি যেমন কৃষ্ণ প্রিয়া, আমিও যেন সেই রকম কৃষ্ণ ভক্তগণের প্রিয় হতে পারি, আমিও যেন কৃষ্ণ ভক্তি লাভ করতে পারি। তুমি আমাকে কৃষ্ণের নিত্য দাস বানিয়ে দাও। তাই মালা, মা শব্দের অর্থ আছে, লা শব্দের অর্থ আছে, বুঝেছেন? লা ধাতুর অর্থ হলো দান করা। অতএব আমি তোমার কাঠের মালা ধারণ করতেছি, তুমি আমাকে ভক্তি দান করো। তুলসী দেবীকে ভক্তি মহারানীও বলা হয়। কার্য কারণ হেতু অনেকের অনেক নাম হয়, তাই না? অনেকের অনেক উপাধি হয় কার্য এবং কারণ হেতু। তাই এখানে বলছেন, আমি যেন নিখিল কৃষ্ণ ভক্তের পাত্র হইতে পারি, এই জন্য হে দেবী তোমার নিমিত্ত এই কাষ্ঠের মালাটা আমি ধারণ করিতেছি। তুলসীর মালা বাজার থেকে কিনে এনে ধারণ করলে যথার্থ ফল পাওয়া যায় না। বাজার থেকে কিনে আনার পরে পঞ্চামৃত বা পঞ্চগব্য দিয়ে মালাটাকে ভালো করে ধুবেন, গঙ্গার জল দিয়ে ধুইবেন, তারপরে কমসে কম 8 বার মালার উপরে গায়ত্রী মন্ত্র জপ করবেন। কোন গায়ত্রী? হয়তো গৌর গায়ত্রী, না হলে শ্রীকৃষ্ণ গায়ত্রী। শ্রীকৃষ্ণের কাম গায়ত্রী আছে, নাম শুনেছেন? হ্যাঁ, হয়তো গৌর গায়ত্রী বা শ্রীকৃষ্ণের কাম গায়ত্রী জপ করবেন। তারপরে ধূপের ধোঁয়ার উপরে মালাটাকে রাখবেন। তারপরে মালাটা ভগবানের চরণে দিবেন। ভগবানের চরণ স্পর্শ করেই আনবেন। আনার পরে বৃন্দাদেবীকে স্পর্শ করাবেন, তারপরে সরগোস্বামীকে স্পর্শ করাবেন, তারপরে গুরুবর্গকে স্পর্শ করাবেন, তারপরে আপনি আপনার কণ্ঠে ধারণ করবেন। এটাই হলো বিধান। আমাদের গৌড়ীয় বৈষ্ণব সম্প্রদায়ের 5 প্রকার মালা ধারণের বিধান দেওয়া আছে। গুঞ্জা চ তুলসী ধাত্রী পট্ট সামঞ্জরিস্ততা তথা পঞ্চবিধা মালা ধার্যয়েতে সর্ব অবিষ্টধা। শ্বেতগুঞ্জার মালা, তুলসী কাষ্ঠের মালা, আমলকির মালা, জগন্নাথের পট্টডুরি এবং শ্যামকুণ্ডের মাটির মালা ধারণ করার বিধান দেওয়া আছে। এইগুলা ধারণের দ্বারা আমরা কৃষ্ণ ভক্তি লাভ করতে পারি এবং কৃষ্ণ ভক্তি লাভের উপায় এগুলি বর্ধিত হয়ে থাকে। তাই যে যতটা ধর্ম কর্ম পালন করবেন তিনি ততটাই ভগবত ভক্তি লাভ করতে পারবেন, প্রেম ভক্তি লাভ করতে পারবেন। আমাদের ভগবানের সেবা পূজা করতে গেলেও অষ্টবিধ লীলা অনুসারে যদি পূজা করা হয় তার কিন্তু অধিক ফল, বুঝেছেন? অষ্টবিধ লীলা মানে অষ্টকালীন লীলা আমরা বলি, সেইভাবে যদি সেবা পূজা করেন তাহলে এই জন্য ওই প্রাতকাল, পূর্বাহ্নকাল, মধ্যাহ্নকাল, অপরাহ্নকাল, শয়নকাল, প্রাদুষকাল, নত্যকাল, এইভাবে 8টা সময় দেওয়া আছে। এটিকে শাস্ত্র অনুসারে সিদ্ধান্ত দিয়েছেন যে সূর্য উদয়ের থেকে এগুলা আরম্ভ হয়। সূর্য উদয় হইতে 2 ঘন্টা 24 মিনিট কালকে প্রাতকাল বলা হয়। সূর্য উদয় যদি 8টার সময় হয়
এই 6টার সময়। সূর্যোদয় যদি 6টার সময় হয় তাহলে 6টা হইতে 8টা 24 মিনিট পর্যন্ত আমাদের প্রাতঃকাল। তারপরে আরম্ভ হলো পূর্বাহ্নকাল, ওটাও 6 দণ্ড। পূর্বাহ্নকাল হলো 8টা 24 হইতে 10টা 48 মিনিটের মধ্যে, এটাকে বলা হয় পূর্বাহ্নকাল। তারপরে আসলো মধ্যাহ্নকাল। মধ্যাহ্নকালটা আমাদের 12 দণ্ড হয়। যদি সূর্যোদয় 6টার সময় হয় তাহলে মধ্যাহ্নকাল আমাদেরকে মানতে হবে 10টা 48 মিনিট হইতে বিকাল 3টা 36 মিনিট পর্যন্ত। এই মধ্যাহ্ন সময়ে তুলসী পাতা চয়ন করা নিষিদ্ধ আছে। এতদ্ভিন্ন শাস্ত্রে অমাবস্যা, পূর্ণিমা, সংক্রান্তি, রবিবার ইত্যাদি ইত্যাদি দিয়েছেন, কিন্তু শেষে সিদ্ধান্ত দিয়েছেন যে অন্যান্য দিন অসুবিধা হলেও আপনি তুলতে পারবেন, কিন্তু দ্বাদশীতে কোনো অবস্থায় তুলসী তুলবেন না। অন্যান্য দিন তুলসী পাতা চয়নের অপরাধ মাপের উপায় আছে, মুক্ত হওয়ার উপায় আছে, কিন্তু দ্বাদশীতে তুলসী পাতা চয়নের কোনো অপরাধের মাপ নেই। এই জন্য সেই দিনটা আমাদেরকে ভালো করে রক্ষা করা। তুলসী পাতা কখনো বাসি মানা হয় না। অতএব আপনি 1 সপ্তাহ আগে তুলে রেখে দেন, 1 বছর আগে তুলে রেখে দেন, শুকিয়ে রেখে দেন, তাতে কোনো নিষেধ নেই। শুকনো তুলসী পাতাও আপনি ভগবানকে দিতে পারেন। সূর্য উদয়ের আগেও তুলসী পাতা তুলতে নেই, রাত্রিবেলা। সূর্য অস্তের পরে তুলসী পাতা তুলতে নেই। সূর্য উদয় হওয়ার পরে 10টা 48 মিনিটের মধ্যেই তুলসী পাতা চয়ন করতে হবে। যদি না হয় তাহলে বিকালে 3টা 34 মিনিটের পর সূর্য অস্তের আগে তোমাকে তুলসী পাতা চয়ন করতে হবে। মধ্যাহ্নকালটাই হলো আমাদের 12 দণ্ড। মধ্যাহ্নকালের পরে আপনি অপরাহ্নকাল। পঞ্জিকার মধ্যে দেখালে অপ লেখা থাকে, অনেকে বুঝতে পারেন অপমানে কি। অপমানে হলো অপরাহ্ন। ওটাও 2 ঘন্টা 24 মিনিট, অর্থাৎ 3টা 34 মিনিট হইতে 6টা পর্যন্ত হয়ে গেল অপরাহ্ন। এবার হলো সায়ন্তিকাল। এই যে বর্তমান সময়টা আমাদের কি সন্ধ্যাকাল চলছে, এই সন্ধ্যাটা হলো 2 ঘন্টা 24 মিনিট, 6 দণ্ড 2 ঘন্টা 24 মিনিট। অর্থাৎ সূর্য অস্ত যদি আমাদের 6টার সময় হয় তাহলে 8টা 24 মিনিট পর্যন্তই আমরা এই সায়ংকাল বা সন্ধ্যাকাল আমরা পাচ্ছি। সন্ধ্যাকালের পরে আসবে আমাদের প্রাদুষকাল, ঠিক না? প্রাদুষকালটা 6 দণ্ড, অর্থাৎ সন্ধ্যা 8টা 24 মিনিট থেকে 10টা 48 মিনিট পর্যন্ত যে সময়, এই সময়টাকে প্রাদুষকাল বলা হয়ে থাকে। প্রাদুষকালের পরে আসবে আমাদের নক্তকাল। তো নক্তকালটাও কিন্তু আবার ওই সেইভাবেই আবার আমাদের ওই 12 দণ্ড আসবে। তাহলে 10টা 48 মিনিট হইতে আবার 3টা 36 মিনিট পর্যন্ত এই প্রাদুষকাল, নক্তকাল বা নিশা বলি আমরা রাত্রে। এইভাবে আমাদের সময়গুলোকে নির্ণয় করা হয়েছে। সূর্য উদয়ের আগ থেকেও ব্রহ্ম মুহূর্ত থেকে আরম্ভ করেও এইভাবে আসে। ভগবানের পূজা যার যেমন সামর্থ্য সেইভাবে করবেন। কেউ বা 16 উপচারে পূজা করে থাকেন, কেউ বা 5 উপচারে পূজা করে থাকেন, কেউ বা 10 উপচারে পূজা করে থাকেন। এগুলো অনেকেই বুঝতে পারে না। 16 উপচারে পূজা মানে কি? ভগবানকে আসন দেওয়া একটা, ভগবানকে মন্ত্রের দ্বারা স্বাগত জানাইয়ে আনা 2টা, ভগবানের চরণে পাদ্যার্ঘ্য দেওয়া 3টা, ভগবানের ফুল, আতপ চাউল, দুব্বা নিয়ে অর্ঘ্যদান করা 4টা, ভগবানকে আচমন দেওয়া 5টা, প্রথমত পাদ্যার্ঘ্য, আচমন দেওয়া 5টা, ভগবানকে মধুপুর প্রদান করা 6টা, ভগবানের পুনরাচমনী আবার দিলেন 7টা, ভগবানকে স্নান করাইলেন 8টা, ভগবানকে বসন পরাইলেন 9টা, ভগবানকে অলঙ্কার পরাইলেন, এই যে মালাটাল আমরা পরাই, কানের রিংটি, হাতের মালা, তাহলে 9টা, ভগবানকে চন্দন দিলেন 10টা, ভগবানের ফুল দিলেন 11টা, ভগবানের ধূপ দেখাইলেন 12টা, দীপ দেখাইলেন 13টা, নৈবেদ্য দিলেন 14টা,
তাম্বুল দিলেন 15টা, স্তুতি পাঠ করলেন 16টা, প্রণাম করলেন, বাস হয়ে গেল। তাহলে আপনি ষোড়োপচারে ভগবানের পূজা করলেন, হয়ে গেল ষোড়োপচার পূজা, ষোড়োপচার। আচ্ছা, অথবা আপনি দশোপচারে পূজা করতে পারেন। পাদ্য, অর্ঘ্য, আচমনীয়, মধুপর্ক, পুনরাচমনীয়, গন্ধ, পুষ্প, ধূপ, দীপ, নৈবেদ্য, দশোপচারে পূজা হয়ে গেল। যদি তাও আপনি না পারেন তাহলে পঞ্চোপচারে পূজা করেন। সহজ, একটু চন্দন দিয়ে দিলেন ভগবানের কপালে, 2টা ফুল তুলসী ভগবানের কপালে দিলেন, আর ধূপ দীপ দেখাইয়া নৈবেদ্য দিয়ে দিলেন, শেষ। আচমনও না, স্নানও না, বস্ত্র পরাণও না, কোনো কিছু। পঞ্চোপচার, এটা সহজ উপায়। একটু চন্দন ঘষে নিলাম, একটু দিলাম ছিটা, 2টা ফুল তুলসী দিয়ে ধূপ দ্বীপ জ্বালিয়ে দিলাম, আর ভোগ লাগিয়ে দিলাম, 5 মিনিটের মধ্যে শেষ ঠাকুর পূজা। পঞ্চোপচারে পূজা, এত দ্বারাও ভগবান সন্তুষ্ট এবং ভগবান প্রসন্ন। ভগবান বলছেন প্রেমের দ্বারা, ভক্তির দ্বারা, শ্রদ্ধার দ্বারা কোন ভক্ত যদি 1 গণ্ডূষ গঙ্গার জল আমাকে অর্পণ করে, 1টা তুলসী পাতা অর্পণ করে, এতেই আমি সন্তুষ্ট, এতেই আমি প্রসন্ন, আমি তার কাছে ঋণী হয়ে যাই। তবে পঞ্চোপচারে পূজা করে না, দশোপচার, ষোলোপচারে পূজার সময় কিন্তু ঘণ্টা বাদ্য করবেন। ঘণ্টা হলো সর্ববাদ্যময়ী, এর দ্বারা সর্ববাদ্য বাজানো হয়ে যায়। পূজার পরে কি করবেন? স্তুতি পাঠ করবেন, ভগবানের চরণে অপরাধ ক্ষমা চাইয়ে নেবেন। কারণ পূজা করতে গিয়ে আমাদের মন্ত্রের ভুল হতে পারে, ক্রিয়ার ভুল হতে পারে, মুদ্রার ভুল হতে পারে। এই জন্য প্রতিদিন পূজা অন্তে ক্ষমা প্রার্থনা করে নেবেন। যে যতটা জলে নামবেন ততটাই তো কাপড় ভিজবে, তাই ভগবানের জন্য যে যতটা করবেন সে ততটাই ফল লাভ করতে পারবেন, ততটাই তার মঙ্গল, ততটাই এর কল্যাণ। আর এই সাধন ভজনটা এটাই আমাদের সঙ্গে যাবে, আর সব এখানেই পরে থাকবে। তাই যে যতটা ভজন সাধন করবেন ততটাই সঙ্গে যাবে, ততটা দ্বারাই আপনি সুখ শান্তি লাভ করতে পারবেন, ভগবত ধাম প্রাপ্ত হতে পারবেন। আমাদের এই মনুষ্য জন্ম অতি দুর্লভ জন্ম, ভগবানের কৃপায় এই মনুষ্য জন্ম পেয়েছি। তো মনুষ্য জন্ম পেয়ে যদি মানবতা অর্জন করতে না পারি, মানুষের মতো কাজ করতে না পারি, শ্রীহরির ভজন সাধন করতে না পারি, তাহলে তো ভগবান আর মনুষ্য জন্ম দিবে না আমাকে। তখন এই গাছপালা পশু পাখি কীট পতঙ্গ এই 84 লক্ষ জনিতে গিয়ে আমাকে ভ্রমণ করতে হবে, বেড়াতে হবে, থাকতে হবে। এর জন্য বলছেন সাধন করুন, ভজন করুন, আত্মার ঊর্ধ্বগতি করুন, আত্মাকে, জীবাত্মাকে পরমাত্মার সঙ্গে একবার মিলিয়ে দেন, তবেই তো মঙ্গল, তবেই তো কল্যাণ। এই সমস্ত কথাই আমাদের মহাজনগণ বর্ণন করে গিয়েছেন আমাদের কল্যাণের জন্য। তাই আমরা যদি তাদের মত, তাদের পথ অনুসরণ করে চলতে পারি তবেই আমাদের কল্যাণ হবে। তাই আমরা আজকে এই সদাচার সম্পর্কে যথার্থভাবে আস্বাদন করলাম। রাধে রাধে।